ভক্ত যখন কাঁদছে ভগবানও তখন কাঁদছে। ভক্ত যখন কাঁদে ভগবানও তখন কাঁদে। ভক্তের যখন কষ্ট হয় সবাই শুনে নিন, ভগবানের তখন কষ্ট হয়। হরিদাসের শরীরে 22 বাজারে বেত্রাঘাত করেছিল। হরিদাসের অঙ্গে যত আঘাত লেগেছিল মহাপ্রভুর অঙ্গে তত আঘাত লাগে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনার হরিনাম নাও ভালো লাগতে পারে, যারা হরিনাম করে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি কেউ কৃষ্ণ বলে রাস্তা দিয়ে কেঁদে যায়, তাকে যদি কোনো মানুষ খারাপ কথা বলে, ও খারাপ কথা ওকে বলল না, ও খারাপ কথা মহাপ্রভুকে বলল। অপমানটা ওকে করলেন না, মহাপ্রভুকে করলেন। সম্রাট আকবরের রাজসভায় একটি বেঁটে মানুষ, বামন, কালো কুচকুচে এইটুকু মানুষ রাজসভাতে প্রবেশ করেছে। আর সম্রাট আকবর আর তার রাজসভাতে যারা ছিল ওই কুৎসিত কালো বেঁটে লোকটাকে দেখে হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছে, একটা কথা তো ওই বেঁটে লোকটা রাজসভাতে আকবরকে চুপ করে দিল। রাজা, তুমি আমাকে দেখে হাসলে না আমার বানানে আওলাকে দেখে হাসলে? কত দামি কথা বললো দেখুন। তুমি আমাকে দেখে হাসলে না যে আমাকে তৈরি করেছে তাকে দেখে হাসলে? আমি বেঁটে হয়েছি, কালো হয়েছি, আমার দোষ কিসের? ও তো আমার ওপর আওলা আমাকে তৈরি করেছে। আপনি হাসলেন, আমাকে ঠাট্টা করলেন, আমাকে নয়, আপনি ওনাকে করে বললেন। এখানে যারা শব্দ করছে শব্দটা বন্ধ করুন। এই জন্য আমি বারবার বলবো, কোনো কৃষ্ণ ভক্ত যদি কাঁদতে কাঁদতে যায়, তাকে কেউ কোনোদিন মায়েরা কোনোদিন তাকে খারাপ কথা বলবেন না, হাসবেন না, ঈর্ষা করবেন না। জানবেন ওকে আপনার ভালো লাগে না, আপনি করবেন না, কিন্তু যদি কেউ করতে চায় তাকে বাধা দেবেন না। চাপাল গোপালের যেমন হয়েছিল বৈষ্ণব অপরাধ, আপনার হয়ে যেতে পারে। এই জন্য বলে রাখি, বিশ্বাস থাকা চাই, ভগবানের প্রতি বিশ্বাস থাকা চাই। একটু মন দিয়ে শুনে নেবেন আপনারা। অর্জুন মিশ্র বলে একজন ব্রাহ্মণ, গীতায় পাবেন আপনারা, শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন মিশ্র নবম অধ্যায় পাবেন। অর্জুন মিশ্র নামে একজন ব্রাহ্মণ, সে প্রত্যেকদিন গীতা পড়ে। গীতার একটা জায়গায় লেখা আছে, অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তনাং জগক্ষেমবহমহম। অর্জুন মিশ্র পড়ছে আর মাথাটাকে নড়াচ্ছে কেন? বাংলাটা কি? ভক্তের বোঝা ভগবান বইতে পারে যদি ভক্ত ভগবানকে ডাকতে পারে। আপনি কর্ম করুন, আপনার ফল তো আপনি পাবেন। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে। যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না গো। সে অন্ধকারে ঝোপের মধ্যে বসে থাকে সাপের মণিটা নিয়ে, আর ছোট ছোট পোকামাকড় মণির আলোয় আসে, আর সাপ বসে বসে খায়। কোন ভক্ত যদি ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখে, তবে ভগবান তার খাবার জোগাড় করে। অর্জুন মিশ্র বারবার দেখছে, ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, ভগবান তার বোঝা বইতে পারে। কি করে সম্ভব? ঠিক আছে, আমি দেখি। সঙ্গে সঙ্গে তার কাটা দিয়ে ওই শ্লোকটাকে কেটে দিয়েছে। অর্জুন মিশ্র ভিক্ষা করতে গেল। 3 দিন ধরে বৃষ্টি, সাইক্লোন, এত বৃষ্টি। অর্জুন মিশ্র একটা গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে জঙ্গলে। ভিক্ষা তো করতে পারলো না, বরং মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ভগবানকে ডাকলো, প্রভু তুমি আমাকে রক্ষা করো। সেই গাছের কোটরে বসে থেকে তার স্ত্রীর কথা ভাবছে, আমার স্ত্রী 3 দিন উপবাসী হয়ে আছে, খায় নাই, কত কষ্ট পাবে। স্ত্রী চিন্তা করছে স্বামীর জন্য, আমার স্বামী কোথায় রয়ে গেল। তখন তার ফোনের যুগ ছিল না। আমার স্বামী কোথায় রয়ে গেল গো, আমার স্বামী কোথায় রয়ে গেল, চিন্তা করছে তার স্ত্রী। আমি আপনাদের সবাইকে শিক্ষা দিয়ে যাই, কীর্তন যদি খুব শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি পয়েন্টে পয়েন্টে জীব শিক্ষা দেয়, কীর্তন যদি সমাজ তৈরি করে, তবে যে যেখানে আছেন আজকে সময়টা এখানে দিয়ে যান, মন দিয়ে শুনে যান। কালকে কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি প্রদীপ বাবুর 3 ঘন্টা গান শুনলাম, আমি কি পেলাম শুনে নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হওয়া দরকার, হাত এবং চোখের মতো।
সবাই শুনে নেবেন, হীরার মতো কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। হাত যখন ব্যথা পাবে চোখ তখন কাঁদবে, আর চোখ যখন কাঁদবে হাত তখন তার জল মুছিয়ে দেবে। স্বামী যদি দুঃখ পায়, স্ত্রী অর্ধেকটা দুঃখের দুঃখী হয়ে তার পাশে যদি বসে থাকে, তবেই তো তাকে সহধর্মিণী বলে গো। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামী যদি তার পাশে বসে থাকে, একেই তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। শেষ জীবনে ছেলে মেয়ে সবাই চলে যেতে পারে, স্বার্থের জন্যে স্বামী স্ত্রীকে ত্যাগ করতে পারে না, আর স্ত্রী স্বামীকে ত্যাগ করতে পারে না। যদি প্রকৃত স্বামী স্ত্রী হয়, আপনাদের কাছে নিবেদন রইল, এরকম স্বামী স্ত্রী হন, চঞ্চল হবেন না। আপনি মা হয়ে যদি চঞ্চল হন, আপনার বাচ্চা বড় হয়ে চঞ্চল হবে। আপনি মা হয়ে আপনার স্বভাব যদি খারাপ হয়, এখন থেকে আপনি ভুগবেন। আজকে নয়, যখন আপনার চুল পেকে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে, আপনার ছেলে আপনার ব্যবহারটা অন্যের সঙ্গে করবে। সেই দিনে বুঝবেন আমার রক্ত যেমন, আমি আমার বাচ্চা তৈরি করলাম তেমন। একটা বাবার চাইতে মায়ের 80 ভাগ বাচ্চা পায়, মায়ের 80 ভাগ অংশ বাচ্চা পায় স্বভাব বাবার চাইতে। কেন বলুন তো? মায়ের পেটে বাচ্চা থাকে 10 মাস 10 দিন, বাবা তো 2 দিন আনন্দ করেছে মাত্র। আবার দেখবেন মায়েরা বাচ্চা জন্ম নেবার পর আমাদের ভাষা কি বলুন তো? মাতৃভাষা। কেন পিতৃভাষা নয়? কেন মায়ের কাছ থেকে ভাষা বলতে শিখলাম, মা ভাষা শেখালো। খোকা আমার, সোনা আমার, মানিক আমার, মায়ের কাছ থেকে ভাষা শিখলাম। ওই জন্য আমাদের মাতৃভাষা বাংলা, মাতৃভাষা হয়ে গেল। আপনার সবাই থাকাবেন। অর্জুন মিশ্র যখন গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, চিন্তা ভাবনা করছে, আমার স্বামী এখনো ফিরল, আমি স্ত্রীর কাছে যেতে পারলাম না, 3 দিন কিছু খাই নাই। তখন হঠাৎ করে তার স্ত্রী ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু বলো আমার স্বামী কোথায়? আমার খাবার দরকার নাই, তোমার তো প্রসাদ হলো না, আমার স্বামী কোথায়? যখন মন্দিরে বসে বসে কাঁদছে, তখন একটা কালো রঙের ছেলে, এদিকে তাকান, একটা কালো কুচকুচে ছেলে এক বস্তা কি প্রসাদ নিয়ে এসে বলছে, এই যে মা 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 মা, কি আমি নামাতে পারছি না। কি হয়েছে বাবা? কে তুই? আমাকে মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই, এই সমাজে যে মা হতে পারে নাই, তাকে কেউ যদি মা বলে ডাকে, তার যে কি আনন্দ হয় সে ছাড়া কেউ বুঝতে পারে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা হওয়ার যন্ত্রণা কথা যেমনই না, মা হওয়ার যন্ত্রণা কি? বাচ্চা ছটফট করছে, যেতে হচ্ছে। কীর্তন পাশে থাক, কিন্তু বাচ্চার জন্য যেতে হবে, নিয়ম। এ নিয়ম, এ যাচ্ছে তা নয়। বাচ্চাটা বারবার ছটফট করছে, ডাকছে তো যাচ্ছে। কীর্তন তখন উল্টে গেছে। সবাই তাকান, যে যেখানে বসে আছে সবাই লক্ষ্য করুন, মায়েরা এইদিকে তাকান। অর্জুন মিশ্রের কাছে খবর গেল না, কিন্তু তার স্ত্রীর কাছে একটা কালো ছেলে দাঁড়িয়ে আছে। মা, তোমার স্বামী অর্জুন মিশ্র 3 দিন বৃষ্টিতে আসতে পারে নাই, এক রাজার বাড়িতে ঢুকে গেছিল, রাজার বাড়িতে মন্দির ছিল, পুজো করছিল। আমাকে বলো তুই এই বস্তাটা নিয়ে গিয়ে প্রসাদগুলো তোর মাকে দিয়ে আয়। আর আমি বললাম পারবো না, বইতে পারবো না, আমি কারো ভার বহন করি না। হ্যাঁ, যেই না বলেছি বইতে পারবো না, আপনি তুই বইতে পারবি না? কিছুক্ষণ পরে, হ্যাঁ গো আমি তো বইবার জন্যই আছি, আমি তো বই নিয়ে যাই। এত বড় বস্তা তুই বইতে পারবি? আমাকে তোমার স্বামী আঘাত করলো। আঘাত করেছে? কই দেখি দি কোথায় আঘাত করেছে? দেখতে পেল শরীরের মধ্যে একটা বিরাট বড় লাল রঙের দাগ। ওই যে তার দিয়ে কেটে দিয়েছিল, বিরাট বড় একটা লাল রঙের দাগ। যখন দাগটা দেখতে পেয়েছি, আমার স্বামীর কি কোনো মায়া দয়া নাই? আমার স্বামী তোকে মেরেছে, আচ্ছা আসুক তারপর দেখাচ্ছি মজা। নিজের হাতে ভগবানকে সেবা দিল। যখন ভগবান অন্তর্ধান হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। তার স্বামী 2-4টা বাড়ি ভিক্ষা করে এসে ছুটে এসে বলল, কই গো ঘরণী, কই কই? ও বুঝেছি 3 দিন ধরে খাওনি তো, তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। যেই না চিৎকার করেছে, দেখো তোমার জন্য আমি সেবার ব্যবস্থা করেছি, ভগবানের সেবা তোমার সেবা, একবার জেগে উঠো। যেই না জেগে উঠেছো, অমনি বললো, স্বামী এ তুমি কি করেছো? একটা ছেলে তখন 1 বস্তা প্রসাদ দিয়ে গেল। একটা ছেলে বলে, হ্যাঁ তুমি তো পাঠিয়েছো। আমি? হ্যাঁ, কোথায় আমি পাঠালাম? এই তো আমি ভিক্ষা করে নিয়ে এলাম। সে বলল, তুমি নাকি তাকে মেরেছো, সে ভার বইতে পারবে না বলে তোমার বিশ্বাস হয় নাই, তুমি তাকে মেরেছো। আমি মেরেছি? হ্যাঁ তুমি মেরেছো। সে বলল, আমি নাকি ভার বইতে পারবো না, তোমার স্বামী বিশ্বাস করতে পারে নাই। ছুটে গেলেন, গীতার পাতা খুলে দেখলেন, যোগক্ষেম
আছাড় খেয়ে পড়ল, চিৎকার করে বলল, প্রভু আমার স্ত্রী কত ভাগ্যবতী, সে সেবা পেল, আমি পেলাম না গো, আমার বিশ্বাস রইল না। ওই জন্য বাবা, ভগবানকে বিশ্বাস করাটা মনের ব্যাপার, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, না চেনালে পরে। বলকে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনানি পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ও গো দয়াময়, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলকে তোমায় চিনিতে পারে, তোমায় না চিনানি পারে। ভাইরা দেখুন, ভক্ত যদি ভক্তের মতো হয় তাহলে ভগবান ভক্তের টানে আসতে পারে। তাকাবেন, আপনাদের কত উদাহরণ আমি বোঝাবো, আপনার উদাহরণ শুনলে চমকে যাবেন। আমি সমাজে কীর্তন করতে করতে আমার জীবনে বহু শিক্ষা হয়ে গেল, ওইগুলো দিয়ে কীর্তন করলে কীর্তন হয়ে যাবে। মেদিনীপুরে গত বছর আমি একটা আসরে গান করলাম, তো সেই জায়গাতে গান করবার আগে বলছে কানাই বাহা, কানাই গোবিন্দা, কানাই গোবিন্দার কেশবের মা আপনাকে কীর্তন করাচ্ছে। আমি তো তিনটি ছেলের মা, সে কীর্তন করাচ্ছে বোধহয়, কানাই গোবিন্দার কেশবের মা, সে কীর্তন করাচ্ছে। বললাম কানাই গোবিন্দার কেশবের মা কই, তাকে দেখতে চাই। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি, আপনার চমকে যাবেন, যে কীর্তন করাচ্ছে সেই মেয়েটির বয়স 25 থেকে 26 বছর, এখনো বিয়ে করে নাই, কম বয়সের মেয়ে। তিনটে, একজন কানাই, একজন কেশব, একজন গোবিন্দকে কোলে নিয়ে আমার কাছে এসেছে। বাবা আমার কানাইকে একবার কোলে নিন, আমার কেশবকে একবার কোলে নিন, আমার গোবিন্দকে একবার কোলে নিন। সবাই তাকাবেন, এইদিকে তাকাবেন, শুনবেন। কান দিয়ে আপনার জীবনে লাভ আছে, কান দিয়ে শুনবেন না তো সব শেষ আছে। তাকাবেন, ওই মেয়েটি কলকাতার ইঞ্জিনিয়ার ফ্ল্যাটে থাকে। সেই মেয়েটা কীর্তন করালো, মাঝে মাঝে আমাকে ফোন করে বলে আমার কানাই কেশব এখন কথা বলতে শিখে গেছে। বলে তুমি বুঝলে কি করে? রাত্রিবেলায় স্বপ্নে বলে, মা তুমি আজকে ভালো খাবার দাওনি, কালকে তুমি ভালো প্রসাদ দেবে। আমার কানাই কেশব, সে তো বাচ্চা, এই তো 6 মাস বয়স, এই তো 6 মাস এনেছি। চিন্তা করুন, আমি যখন আসরে গেলাম, যখন কোলে করে কানাইকে তুললাম, তখন আমার দম বেরিয়ে গেল, এত ভারী। ওই তিনটেকে নিয়ে চলে যাচ্ছে ওই মেয়েটা। তুমি কি করে নিয়ে যাচ্ছ? বলছে আমার কাছে খুব হালকা লাগে, তো খুব হালকা লাগে। আমার সবচাইতে দুঃখের ব্যাপার, আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি বিয়ে করবে না? বলছে কানাই কেশব ওর বাবা জোগাড় করে রেখে দেবে। আরে ওদের যে সেবা করবে সেরকম বাবা চাই, নইলে আমি বিয়ে করব না। তাতে ভক্ত হলে হবে, টাকা রোজগার করতে হবে না। কারণ আমাকে তো গোবিন্দ দিয়েছে, আমি 80,000 টাকা বেতন পাই, ইঞ্জিনিয়ারিং চাকরি করি। তো আমার কানাই কেশবকে যে দেখতে পারবে, কানাই কেশবের বাবাকে ওরা ঠিক করে রেখেছে, কোনো চিন্তা নেই। আমি এখন বিয়ে করব না বাবা, ঠিক সময় দেখবে ওদের জোগাড় করে দিয়েছে। আমাকে কালকেই ফোন করেছিল, কানাই কেশব এখন কথা বলতে শিখে গেছে। সমাজ আর কি দেখবেন, আর কি দেখে শিখবেন? এতর পরে চেতনা হবে না, আর কোথায় চেতনা হবে? এইসব শেখার পর, এইসব জানার পরও চেতনা হচ্ছে না যে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। ভালো ভালো শিক্ষিত মহলে মানুষ কি করছে? নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়তেন। গীতা পড়তেন কে? মহাত্মা গান্ধী। কেন? তিনি নিজের মাকে গীতাকে মা বলতেন, নিজের মাকে গীতা বলতেন।
আহা, গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন, বলতে আমার জীবনে দুটো মা, একটা গীতা মা, একটা মা। তাহলে ক্ষুদিরাম বসু যে ফাঁসির দড়ি গলাতে নিয়েছিল, সেও পর্যন্ত গীতা পড়েছিল, জীবনের মান বুঝতে পেরে গেছে। এই জন্য আমরা কি করি বলুন তো, খেলাম দিলাম ঘনাম, গীতা পড়তে পারলাম না। গীতা কিনে রাখলেন, পড়বার সময় নাই, বাক্সের ভেতরে রেখে দিলেন, লাল কাপড় দিয়ে বেঁধে 2 বছর পরে বের করে দেখলেন এ পাশ থেকে ওপাশ পর্যন্ত পোকায় কেটে দিয়েছে। এমন গীতা রাখার কী দাম আছে? এই জন্য আমি আপনাদের বলবো, গীতা বুঝুন আর না বুঝুন, প্রতিদিন স্নান করে একটা করে শ্লোক পড়ুন। প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো একটা করে শ্লোক পড়ুন। মুসলিম সমাজে দেখবেন কোরআন পড়ানো হয়, খ্রিস্টানদের দেখবেন বাইবেল পড়ানো হয়, প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থ পড়ানো হয়। আর আমাদের ছেলে মেয়ে যদি গীতা টিতা পড়ে, তার মা বলে, বাবারে বলবেন না ছেলে সাধু হয়ে যাবে। আমি প্রায় জায়গায় কীর্তন করতে যাই, মাগুলো বাচ্চাকে নিয়ে আসে, আর বলবেন না দাদা কি বীজ মন্ত্র দিলেন। বলে কেন? আপনার কীর্তন শোনার পর ছেলে দুটো আমার বলছে কি, ক্লাস 5-এ পড়ে, একটা 3-তে পড়ে, বলে মা আমি একাদশী করব, কাল থেকে আর ভাত খাবো না। এ কি বীজ মন্ত্র দিলাম? বললাম আমি কি ভালো করলাম না খারাপ করলাম? বলছে খুব ভালো করেছেন, আমার ছেলের মতি হয়েছে, আপনার কীর্তন শুনে ভক্ত হয়ে গেছে, কীর্তন করে তালি দিয়ে। আপনি বলেছেন পড়াশোনা করবার আগে বাচ্চাদের গীতা পড়তে হবে, গীতাকে প্রণাম করতে হবে, আমার ছেলেটি বলে রেজাল্ট কেমন করে? বলে খুব ভালো রেজাল্ট করে, স্কুলে এখন স্ট্যান্ডার্ড রেজাল্ট করছে, খুব সুন্দর। তার মানে কি, আপনি ছেলেকে ভালো তৈরি করুন, রেজাল্ট ভালো করবে, কৃষ্ণ ভক্ত করুন, মাথা ঠান্ডা হবে। একটু তিলক দিন, তিলকটা আপনার আমার মতো দিতে হবে না, তুলসী গাছের মাটিটা নিয়ে বাচ্চার কপালে ছোট থেকে দিতে শিখুন। আপনার কাজ আছে, আপনি নিন, আপনার বাচ্চাকে দিন। যদি না পারেন আপনি কি করবেন, তুলসীর মালা পড়তে যদি কারো লজ্জা পড়ে, আপনি একটা বেলের মালা পড়ুন। আপনি যা খাবেন খান, কিন্তু বেলের মালা পড়ুন। আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি ডাক পাবেন, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আপনি কিছুই করবেন না, পাবেন কি করে? আপনাকে কিছু করতে হবে, তবে জীবন সফল হবে। এই জীবনে কেউ কারো নয়, যার জন্য এত করছেন, আপনার জন্য শেষে কাঁদবে না, স্বার্থের জন্য কাঁদবে, আপনার জন্য কাঁদবে না গো। আপনি কর্তব্য কর্ম করবেন, কোনো কর্তব্যের দ্বিধা রাখবেন না, কিন্তু আসল কর্তব্য কিন্তু ভুলবেন না। যেই না মহাপ্রভু ছেড়ে চলে গেছে, অমনি সঙ্গে সঙ্গে তাকানো মায়েরা গোবিন্দ ঘোষ গাইছে। কি গাইছে বসে বসে? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর। মায়েরা, গোবিন্দ ঘোষ সেদিন বলেছিল, প্রভু তুমি যে বৃন্দাবনে চললে, তোমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। আমিও যদি সেরকম ভক্ত, আমি বলে দিলাম তুমি এক পক্ষ কাল, মানে 15 দিনের মধ্যে তুমি আমার কাছে ফেরত আসবে, তোমাকে আসতে হবে, আমি যে প্রকৃত ভক্ত হই। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গে, গৌর 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 গে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 মায়েরা, একটা করে দিন পেরিয়ে যাচ্ছে, গোবিন্দ ঘোষের মনে হচ্ছে একটা করে বছর পেরিয়ে যাচ্ছে গৌরকে হারিয়ে। এত কষ্ট পাচ্ছে, প্রভু তুমি এলে না, একটা দিন যাচ্ছে মানে একটা বছর যাচ্ছে। তবে হ্যাঁ, আমি 14 দিন দেখে নেব, 15 দিনের মধ্যে তুমি যদি না আসো, আমি গঙ্গার জলে গিয়ে আত্মহত্যা করব। সবাই তাকান, মহাপ্রভু কি করলেন? আসলেন না, 14 দিন হয়ে গেল। আর সেই দিন বসে বসে গঙ্গার তীরে একটা ছোট্ট পণ্য কুটিরে বসে বসে বলছে, প্রভু আমার দিন কবে মোর হবে বলো, আমার দিন কবে মোর হবে। তাকাবেন আমার দিকে। এখানে যারা কীর্তন শুনছেন, বল বুদ্ধি ভরসা, 40এই ভরসা। আজ আমার 50 বছর বয়স, পা দিয়েছে। ইউটিউবে দেখার পর অনেকে 60 বলে, 65 বলে, নানারকম বলে।
কিন্তু আমি 50-এ পা দিয়েছি। 1973 13 অক্টোবর আমার জন্ম। তা আপনাদের কাছে নিবেদন রইল, আমি গান বাজনা করছি 20 বছর বয়স থেকে। আমার স্টার্টিং সময় গানের চাপ প্রায় 30 বছর থেকে। 20 বছর, 30 আর 20 50 বছর ধরে, এই 20 বছর ধরে আমি প্রচুর জায়গাতে স্টেজ পারফরমেন্স করে যাচ্ছি, প্রত্যেক জায়গাতে। আপনাদের এখানে ধীরে সুস্থে গান গাওয়া গেল, অন্য জায়গাতে ঝাঁপিয়ে লাফিয়ে গান করতে হয়। কেন? খুব চাপের ওপর, এত ভক্ত থাকে, সামাল দিতে হয়, পুলিশ প্রশাসন দিয়ে গান করতে হয়। আজকে কিন্তু আপনাদের কাছে এসে আমার খুব ভালো লাগলো। আমার ছেলেরা যারা ক্যামেরা করছে তারা বলছে, দাদা আজকে একটা নিদর্শন হয়ে গেল কি, যে আপনি একটা ঘরের মধ্যে কীর্তন করছেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। সেটাও গোবিন্দের কৃপা, তরুণ দাস মহাশয়েরও কৃপা, তার কৃপাতে এসেছি। একটু শুনবেন মন দিয়ে। যখন আপনার শরীরে ক্ষমতা শেষ হয়ে যাবে মা, একজন ভক্ত হেমোপ্যাথি চিকিৎসা করতো, চাকরি করতো, একদিন কি করতো লক্ষ্য করুন। একদিন তার ছেলের বিয়ে দিয়ে দিল, একটা ছেলে হলো, তার স্ত্রী মারা গেল, ছেলের বিয়ে দিয়ে দিল, তার বৌমা এলো। আর যখনই বৌমা এলো সঙ্গে সঙ্গে কি করলো, 1 গ্লাস জল চাইছে, 1 ঘন্টা পর এলো। আর তখন ভদ্রলোক গাইছে, প্রভু এই সংসারের জন্য এত করলাম, আমার এই অবস্থা হলো গো। হরিদিন কবে হবে, হরিদিন কবে মোর হবে। গোবিন্দ ঘোষ গাইছে, আমি আশায় আশা বসে রইলাম, তোমার দেখা পাবো কবে, দিন কবে মোর হবে হরি, হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম চাওয়া হলো না। হরি দিন কবে মোর হবে বলো, দিন কবে মোর হবে। পার কর হে, গোবিন্দ ঘোষ গাইছে, পারেরও কাঙ্গা তুমি পারে কর হে, পারেরও কাঙ্গা তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণে কাঙ্গা, পারে করো হে পারে দয়া, পারে করো হে পারে। গোবিন্দ ঘোষ, তাকান মায়েরা, গোবিন্দ ঘোষ সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে 14 দিন হয়ে গেল তুমি এলে না, আমি 15 দিন হয়ে যাচ্ছে। ভোরবেলায় অন্ধকারে গঙ্গার জলে ডুব দিতে গেল। কেন? আত্মহত্যা করব। মহাপ্রভু রামকে লিতেছিলেন, একটা কালো পাথর জলের মধ্যে ভাসিয়ে দিলেন, লিখে দিলেন কালো পাথরের উপরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, সেই সময় কালো পাথরটা কৃষ্ণ নাম, কে যেন কৃষ্ণ নাম গাইছে, আর গোবিন্দ ঘোষ মৃত্যুর জন্য জলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর কালো পাথরটা ভেসে আসছে, যেন কে পাশ থেকে বলছে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম বল মরমতি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভজ গোবিন্দম বলম রাম রাত্রিতে ভোরবেলায় কালো কাঠ পাথরটা এসেছে, কালো কাঠ ভেবে গোবিন্দ ঘোষ বারবার সরিয়ে দিচ্ছে, বারবার সরিয়ে দিচ্ছে, বারবার সরিয়ে দিচ্ছে। আকাশবাণী হলো, গোবিন্দ ওটা কালো কাঠ নয়, তুমি ভুল করছো, তুমি বাড়ি ফিরে যাও, তুমি আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। এখানে প্রত্যেকের কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, সংসার মানে অশান্তির জায়গা। এই সংসারে সুখ কিন্তু খানিক আছে, দুঃখ বেশি থাকে। বিড়াল দেখবেন বাড়িতে পুষলে বারবার আপনার পায়ের সামনে ঘুরঘুর করে, দুঃখ দেখবেন বারবার আপনার সামনে ঘোরাঘুরি করছে। সুখ কিন্তু সামান্য সময়ের জন্য আসছে। আমাদের জীবনে দেখবেন সুখ খুব কম। টিভি দেখলেন, সিরিয়াল দেখলেন, খানিক সুখ হলো, আবার দুঃখ হলো। কিছু বই পড়লেন, আনন্দ হলো, সুখ আবার দুঃখ হলো। কিন্তু ভগবানের চরণে যে সেপে দিয়েছে তার দুঃখ নাই, তার চিরকাল আনন্দই হয়ে থাকে। মায়েরা এইদিকে তাকাবেন, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। আপনাদের ডাঙ্গাল পাড়াতে যদি কোনো পুকুর থাকে, বড় বড় মাছগুলো দেখবেন পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ যারা হরি কথা কৃষ্ণ কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ নাই, সদা আনন্দময় হয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই দুই ভাইকে একটু আশীর্বাদ করে দিয়ে যাবেন। খুব ভালো ছেলে, কিন্তু ওরা রাত্রি 11:15টায় আমায় বায়না করেছে। সন্ধে 8টা থেকে লেগেছিল আমার পেছনে, নিয়ে বললো আপনাকে বায়নাটা দিচ্ছি। তারপর আমি যখন শুতে যাব, আমি মোটামুটি যেখানে যতই বাড়িতে থাকি, আমি রাত্রি 1টার কম শুই না। তো তখন আমি দেখতে পাচ্ছি, আবার বলছে কিছু মনে করবেন না, মানে আপনাকে আবার ভিডিও কল করে দেখবো, আপনি বটেন তো? যদি না হয় তাহলে উল্টো জায়গায় পয়সা চলে যাবে। সোনার দোকান করে ওদের, মানে খাদ বাছার কিন্তু জানে কোনটাতে খাদ আছে কোনটাতে সোনা আছে, পরীক্ষা করার ক্ষমতা ওদের আছে, সবাই করে না। তা আমাকে ভিডিও কল করে দেখলে তোমরা নমস্কার পেয়ে গেছি, আপনার মেয়ের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এবার দিয়ে দিলাম, তার মানে বিশ্বাস। জিজ্ঞেস করুন, এবার আমাকে দেখেছে, মানে একবার বেছে নিয়েছে আর কি। আমি ভাবলাম দেখা দেবো না, তবে যা হয় হবে, আমি যাবো না তবু আছে। তবে দেখলাম না, উনি বলছেন আমার বাবা খুব কীর্তন শুনতেন, আমার খুব ভক্ত ছিলেন। আমি দেখলাম যদি আমি দেখা না দিই তাহলে ওরা ভাববে সন্দেহ আছে, গন্ডগোল আছে, করার দরকার নাই, তাহলে উনি নয় বোধ হয় করবে না। হ্যাঁ, না না, খুব ভালো ছিল, খুব ভালো ছিল, দুটো ছেলেই খুব ভালো। এবং মা সেদিন রাত্রিবেলাতে ছিলেন, খুবই ভালো ছিল, এত ভালো ছেলে। আমি ওদের ভালো, এবং এমনকি বলেছে ওদের বড় ভাইয়ের না ওই নুপুর দাসকে, একজন, তুমি নুপুর দাস দাদা, নুপুর দাস বলেছে যদি বৃষ্টি হয়ে যায়, কীর্তন না হয়, আমার বাবার ফটোটা থাকবে, বাবাই কীর্তন শুনবে, তবু আপনার কীর্তন করানো যায়, আমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। আবার গত যেটা গান আছে না, ওরা 6 বোন বলছে প্রদীপবাবু আপনাকে আনার ক্ষমতা নাই, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা বললো প্রদীপবাবুকে নিয়ে আয়, আমরা টাকা দেবো, কোনো অসুবিধা নেই। তো বলছে আমাদের ইচ্ছা যে গ্রামবাসীকে শোনাবো, তবু তো আমার মায়ের জীবন ধন্য হবে, আমি তো বুঝতে পারবো যে মায়ের জন্য কিছু করতে পারলাম। মা আপনার কীর্তন শুনতে শুনতে মরেছে, ওই জন্য আমরা মনে মনে হচ্ছে আপনাকে যদি নামতে পারি, আমার মায়ের আত্মা কিন্তু শান্তি হবে না, ওই জন্য আমার মায়ের জন্য আপনাকে আসতে হবে। ওদের ভালোবাসার তাগিদে আবার এখানে আসবো। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি যে জায়গাতে ছিলাম, অনুভবের দিকে ছিলাম, যে পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। মায়েরা শুনে রাখুন, এদিকে তাকাবেন, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা পদ্ম পাতার মতো হবে গো, দুঃখের ছাপ পড়বে শরীরে, কিন্তু দুঃখ থাকবে না। দেখবেন 2-4 জনকে জিজ্ঞেস করবেন, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? টেনশনের শেষ নাই, খালি টেনশন। রাত্রিবেলায় সেগুন কাঠে ছপ্পরে শুই, কিন্তু 2 টাকার ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর দেখবেন যারা হরি ভক্ত, তাদেরকে দাদা কেমন আছেন? হরি কি পাই তো ভালো হয়ে আছে, দেখবেন আপনারা দেখে নেবেন।
আমি রাস্তাঘাটে দেখেছি হরি ভক্ত যারা হয় না, বলে কেমন আছেন দাদা, হরির কি পাই তো ভালোই আছি, আবার কেমন থাকবো। আর আমাদের ঘুম সন্ধে রাত্রি 9টায় শুয়ে দিই, ভোর 4টায় উঠে দিই, কোনো রোগ নাই জ্বালা নাই, আর যা করবে সব প্রভু করবে, ওরা সব সঁপে দিয়ে যায়। আর আমাদের খালি টেনশন, ছেলের অপারেশন হবে, ভগবানকে সঁপে দিয়েছি, কেন বলতো সব দিতে পারি না। হ্যাঁ, নিজেরকেও কষ্ট পাওয়া যায়, ভগবানের সঙ্গে ভাগ নিতে হয়, গোবিন্দকে ডাকতে হয়, অনেক কৃপা পাওয়া যায়। সবাই লক্ষ্য করুন, মায়ের যে যেখানে বসে আছেন, মুকুন্দ সাহা গোবিন্দ ঘোষ বারবার যখন কাঁদছে, ওই পাথর কি করলো, কালো কাঠ ভেবে এনে পণ্য কুটির যেখানে বাস করতো সেখানে অন্ধকারে রেখে দিল। সকালবেলায় ভগবান থাকতে পারলেন না, ছুটে এলেন মহাপ্রভু গোবিন্দ, প্রভু তুমি এসেছো, প্রভু তোমার পা ধরে বারবার ক্ষমা চাইছি, তুমি আর আমায় ছেড়ে যাবে না বলো। দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও, এদিকে তাকাও, ওই কালো কাঠটা নিয়ে এসো। কালো কাঠ? হ্যাঁ, কোথায় রেখেছো? ওই পণ্যকুটির পেছনে ওই কালো কাঠটাকে ফেলে দিয়েছি। ওটা কালো কাঠ নয়, যা দেখিয়েছো। যেই না দেখতে গেল, দেখলো কাঠ নয় কালুয়া পাথর, কাঠ নয় কালো পাথর, কাঠ নয় কালুয়া পাথর, কাঠ নয় কালো পাথর, ও যে কাঠ নয় কালুয়া পাথর, কাঠ নয় কালো কাঠ নয় কালুয়া পাথর। দেখলো কোষ্টি পাথর, পাথরটাকে এনে মহাপ্রভুর হাতে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে ছুটে এসে বললো, আমি শিল্পী, আমি ভাস্কর, আমাকে দাও। ছোট্ট বাচ্চা ছেলেটা একটা গোপীনাথের ছবি এঁকে দিল। যেই না গোপীনাথের ছবি এঁকে দিয়েছে, ওই সঙ্গে সঙ্গে কি করেছে সবাই লক্ষ্য করুন, যেই না ছবিটা এঁকে দিয়েছে, মহাপ্রভু বললেন, ওই ছেলেটা কে জানো? কে? স্বয়ং ভগবান নিজের হাতে নিজের মূর্তিটা এঁকে দিলেন। সঙ্গে সঙ্গে শোনো মুকুন্দ, এই যে গোবিন্দ শোনো, তোমাকে আমি নির্দেশ দিলাম, আমার এখানে থাকা যাবে না, আমি আর বৃন্দাবনে যাব না, আমি নীলাচলেই থাকবো। তবে তোমাকে কথা দিলাম, এই পাথরের গোপীনাথের মধ্যেই তুমি আমাকে দেখতে পাবে। বলছে, আমি যে পাথরের গোপীনাথের মধ্যে তোমাকে দেখতে পাবো, তার প্রমাণ কি? বলছে, তুই এক কাজ কর। বলে কি? ওই পাথরের গোপীনাথ আর আমি, মাঝখানে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে। বলছে, দেখ রে নয়ন নয়ন মেলিয়া, দেখ রে নয়ন নয়ন মেলিয়া, আজি দেখে নয়ন নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি যুগলে, আজি দেখে নয়ন নয়ন মিলিয়া, হৃদয় মাঝে হরি, হৃদয় মাঝে হরি যুগলে, হরিপদ ভজ ভাবেতে বাজিয়া কিছু নাই যাবে বিফলে, হরিপদ ভজ ভাবেতে বাজিয়া কিছু নাই যাবে বিফলে। এই যে বাইরে গোপীনাথ ভেতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভিতরে গোপীনাথ, বাইরে গোপীনাথ ভিতরে আজ গোপীনাথ, বাইরে গোপীনাথ ভিতরে গোপীনাথ, গৌর গোপীনাথের রঙ্গে, আজ গৌর গোপীনাথের রঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, আজ গৌর গোপীনাথের রঙ্গে, বাইরে গৌর ভেতরে গৌর, গৌর নানা রঙ্গে, আজ বাইরে গৌর ভেতরে গৌর, গৌরে নানা রঙ্গে, বাইরে গৌর ভেতরে গৌর, গৌর নানা রঙ্গে। আজ বাইরে গৌর ভিতরে গৌর, গৌর নানা রঙ্গে। গোবিন্দ ঘোষ দুইয়ে মিলে একই হলো, আজ দুই মিলে এক হলো, দুইয়ে মিলে একই আজ হলো, তুই মিলে এক হলো, গৌর গোপীনাথ মিলে গেল, দুইয়ে মিলে একই হলো, আজ গৌর গোপীনাথ মিলে গেল, দুই এক হলো, গৌর গোপীনাথ মিলে গেল, দুইয়ে মিলে এক হলো। ওটাই গৌর গোপীনাথ মিলে গেল, এক হলো। গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে, গৌর গোপীনাথের রঙ্গে। ও দেখো গৌর গোবিন্দ রঙ্গে, শোনো গোপীনাথ, বিবাহ করো, তুমি সংসারী হও। তাকান আমার দিকে। আপনার নিশ্চয় বিয়ে করেছেন না? কেউ করেন না? মনে হচ্ছে কেউ বিয়ে করেন না, করেছেন। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন হাত তুলুন তো। বলে আমাদের ওই চিহ্ন দেখেই বুঝতে পারছেন, চিহ্ন দেখেই বুঝতে পারছেন বিয়ে করেছি। কিছু মনে করবেন না, আগেকার যুগে কিন্তু ভক্তিমতী মেয়েরা আসতো, বিয়ে করতো নাকি বাবা, নাকি বলছেন? আইদিকে আস্তে আস্তে। গৌর গোপীনাথ রঙ্গে মায়েরা তাকান। বিয়ের কথা বলি, এখন আর বিয়ের আগে দেখবেন বিয়ের পাত্রী খুঁজতে হতো, বয়স্ক বাবাদের বলছি, হতো না? আবার দেখবেন আগেকার মেয়েদেরকে বলা হতো, মা তোমার চুলটা একটু খুলে দেখাও তো, তুমি একটু হেঁটে দেখাও তো। এখন একবার বলে দেখবেন আপনার ছেলের কেমন বিয়ে হয়, দেখবেন কেমন হয়। একবার বলে দেখেন না যে মা হেঁটে দেখাও তো, দেখেন কি হয়, আর আপনার ছেলের বিয়ে হলো না।
এই আর হল না। আবার দেখবেন এখন তো চুল নাই, এই দিকে দেখেন ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট। তারপর ছেলেগুলো কমন কমন কথা পেয়ে গেছে, এই যে হাসি করে হাসছে আসছে, এই দিকে এই দিকে তাকান মায়েরা। ইউ কাট করতে করতে ন্যাড়া কাট হয়ে যাবে নাকি তাই চিন্তা করছি, এমন কাটছে। তারপর তো ভুরু ফ্লাপেরা, ভগবান কি সুন্দর ভুরু দিয়েছে, কি কায়দা করে 2-4 দিন পর আবার ফের বেরিয়ে যাচ্ছে। আবার দেখবেন এখন বিয়ের দরকার হয় না, পাত্রী আগে ঘটক দরকার হতো, এখন হ্যালো আর গেল না, কি বলছেন? মোবাইল কিনে দিন, আপনার বিয়ে দেওয়ার দরকার হবে না, কেন রং নাম্বারে লেগে যাবেন, নিতাই গরুরি বলে যাবে, হ্যালো আর গেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, বিবাহ করতে গেলে, বিবাহ মানে কি বিশেষভাবে বহন করা, আর বিবাহ মানে কি বিপদ বাড়ানো হলো নাকি। আকন্দা ফুলের মালা, এর যে কত জ্বালা, যে পড়েছে সে ছাড়া কেউ জানে না। কেন বলুন তো, কিছু মনে করবেন না, মেয়েদের একটা স্বভাব আছে, বাবারা কিছু মনে করবেন না। আপনাদের সারার এলাকাতে খুব ভালো, আমাদের ওইদিকে বলে মেয়েরা কি বলে বলুন তো, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল, দেখতে কোনদিন চলে যাবে। এই দেখো বোঝে ছোট মা বলে, দেখছেন তো, বোঝে ছোট মা বলে, মানে একবার ঘর শুনতে পারে। মানে ছেলেগুলো কথা পাকা। দেখবেন একটা প্রমাণ দেখবেন, আজকালকার ছেলেদের সামনে আপনি মোবাইল দেখবেন না, আজকালকার ছেলেদের সামনে আপনি টিভি দেখবেন না, একটা প্রমাণ দেখবেন। হ্যাঁ বাবা, হরে কৃষ্ণ, এই বাচ্চাটা কোলে আছে তো, আপনারা কেউ বলবেন না, 1টা 2টো 3টে 4টা বাচ্চা এখানে আছে, আপনারা চুপ করে থাকুন, দেখুন কি হয়। আচ্ছা বলতো, আপনারা কেউ বলবেন না, সবাই জানেন, বিয়ের সময় ছেলে যখন মেয়েকে বিয়ে করতে যায়, তখন মেয়ের চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল। দেখেছেন কিরকম পার্টি আছে, কিরকম পার্টি বসিয়ে রেখেছেন, দেখেছেন? আবার এ বলছে ওকে, এ বলছে বল, মানে ওকে বলা করা লাগবে, এসব জানে। তাহলে এরা কত জানে বুঝতে পারছেন তো। আবার দেখবেন মায়েরা পান ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? এই যে বিয়ের সময় পান আপনাদের হয়েছে তো, নাকি বলছেন? এই তাকান তাকান, পান ঢাকা দেওয়া হয়েছে তো। আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি আজকে আসতে বাবা, আপনারা যেভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি 3টে পর্যন্ত গান করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। আর ঘড়ির দিকে তাকান, ও কিন্তু চলে গেছে, আপনারা বুঝতে পারেন না, ও কিন্তু চলে গেছে। কিন্তু কি করবেন, উপায় নেই, আপনারা বসে আছেন বলে আমাদের গাইতে হচ্ছে। আমাদের ড্রিল 3 ঘন্টা, কিন্তু এখানকার মায়েরা আছেন যারা কিন্তু অগ্রদ্বীপের গোপীনাথ লীলাটা খুব ভালো বোঝেন, একবার পরিষ্কার আমার আগে কিন্তু ইশারা করে করে যাচ্ছে নাকি। এরকম ভক্ত পেলে কিন্তু মজা আছে, কেন যারা যারা জানে না তাদেরকে কিন্তু জানাতে গেলে আরো ভারী মজা লাগে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা, এই যে পান পাতাটা কেন ঢাকা দেয়? পান হলো যোগ মায়া। যখন এই মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে, মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গাতে বলেছি, এক কাকা বাবুর বাড়িতে বাসা, উনি বলছেন, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বলে মায়া ঠিক কি করে থাকবে কাকাবাবু? বলে কেন, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, আর মায়া থাকে? আর পান ঢাকা দেওয়ার কোনো দরকার হবে না, কারণ পান মানে তো যোগ, আর তো যোগে করে আগেই তো যোগ হয়ে যাচ্ছে। মানে দেখুন, মুনি ঋষিরা যেগুলো করে গেছে সেগুলো আস্তে আস্তে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। কেন? মোবাইল যত ভালো তত খারাপ, যত ভালো, সবাই বলে, আমার কথা নয়, যত ভালো তত খারাপ। ভালোর দিক অবশ্যই আছে, আবার খারাপের দিকও কিন্তু আছে। তবে একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, জীবনটাকে ভালোভাবে চালান, আচারে চালান, বিচারে চালান, ঠিক থাকবে। কেন? এক সময় দেখবেন ঘড়ি 3টে কাঁটা এক জায়গাতে হয়। কোন সময় জোরে বলুন? 3টে কাঁটা কোন সময় আছে? 12টা। আপনি যদি সংসারে ভালোভাবে চলতে পারেন, আপনার কাঁটা ঠিক থাকবে, আর আপনি যদি ভালোভাবে না চলতে পারেন, আপনার কিন্তু 12টা বেজে যাবে। ঘড়িতে 12টার পরে 1টা বাজবে, আপনার 12টা বেজে গেলে আর 1টা বাজবে না। মন্দিরে গিয়ে এদিকে তাকান, মন্দিরে গিয়ে আপনি গোছা গোছা ধূপ দিচ্ছেন, এদিকে তাকান, গোছা গোছা ধূপ দিচ্ছেন ভগবানকে, ভাবছেন মন্দির আমার পবিত্র হয়ে গেল। কিন্তু মা যদি বিড়ি, আরে বাবা রে, বন্ধ করে দাও, কীর্তনটা বন্ধ করে দেবো নাকি? ধীরে ধীরে, একটু আস্তে আস্তে বলবো, ইশারা করে। মায়া তাকান, কি বললাম? যে মন্দিরে গোছা গোছা আপনি ধূপ দিচ্ছেন, আর মুখে গোছা গোছা বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন। ওই মন্দিরটা পাথর, ইট, সিমেন্ট দিয়ে তৈরি, আর এই মন্দিরটা যে ভগবান দিল, আপনি কি অপবিত্র করে দিলেন, আপনার লাভ কি আছে?
মন্দিরে দিচ্ছেন 56 ভোগ, একটা ভিখারি রাস্তায় দরজায় বলছে মা আমায় খেতে দাও, তাকে দরজাটা লাগিয়ে দিচ্ছেন আর ভগবানকে 56 ভোগ দিচ্ছেন। সত্যি কি ভগবান খাবে? জোরে বলুন। আগে ক্ষুধার্তকে দিন, ভিখারিকে দিন, অভাবীকে দিন, জীবন সুন্দর হবে। যারা পায়ে চলতে পারে না, চোখে দেখতে পায় না, আপনার বাচ্চাদেরকে শেখাবেন রাস্তায় গেলে 2-5 টাকা দিস বাবা ওদেরকে। যারা অভাবী, চলতে পারে না, বয়স্ক লোক, চোখে দেখতে পায় না, ওদেরকে দিবি। এগুলো আপনাদের আচার শেখাতে হবে। আপনার বাড়িতে কোনো ভিখারি এলে আপনি নিজে দেবেন না, আপনার বাচ্চাকে দিয়ে দেওয়া করবেন। কেন? আপনার বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে শিখছে, এ কথা কিন্তু মাথায় রাখবেন। মায়েরা, গোবিন্দ ঘোষ বারবার যখন কাঁদছে, হঠাৎ গোবিন্দ ঘোষের বিয়ে হলো, স্ত্রীর নাম হলো মাধবী দেবী। মায়েরা, বিয়ের পরে তার স্ত্রী ভগবান গোপীনাথের মন্দিরে ভজন করছে, কিন্তু হলো কি বলুন তো, সংসারী হয়ে গেল, মানে আবার মায়াতে পড়লো। 4 বেলা করে ভোগ দিচ্ছিল, এখন 3 বেলা করে দিচ্ছে। স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার একটা সন্তান দাও, প্রভু আমার একটা সন্তান দাও। যারা 2 ভাই মিলে কীর্তন করাচ্ছেন তারা আমাকে ফোন করে বলেছিলেন আমার জায়গা কিন্তু খুব ছোট, তো যদি আমরা বৃষ্টি তো হতে পারে, মেঘের অবস্থা খুব খারাপ, আমরা তো যাচ্ছি বিভিন্ন জায়গায়, বৃষ্টি হচ্ছে, প্যান্ডেলটা ভালো করবেন। যদি খুব বৃষ্টি হয়ে যায় তাহলে আমার বাবা ছবির থাকবে, উনি শুনবেন, আর যতজনের সম্ভব গোবিন্দ কৃপা করবে তজন শুনবেন। বিশ্বাসটা খুব বেশি ছিল। প্রথমে বৃষ্টি দিয়ে একবার ধাক্কা মারলো, দেখি ভয় খেয়ে যায় কিনা। ভয় খেলো না, আবার গোবিন্দের কৃপায় হলো। যারা বসে আছেন তাদের আমি গ্যারান্টি দিতে পারছি না যে আবার পড়বে কিনা, তবে পড়লেও পড়তে পারে। আপনার যতক্ষণ পাচ্ছেন সেটা লাভ আছে। তবে পাশে পাশে যারা এসে গল্প করছেন তাদের বারবার বলবো আপনারা গল্প করে কাউকে ডিস্টার্ব দেবেন না। আর তিলক বাবা, তিলক যাকে দিয়েছে আর দেবার দরকার নেই, কীর্তন শুনতে দাও। এবার উনি বললেন আপনার কীর্তন তো বাড়িতে বাড়িতে মোবাইলে সবাই শুনছে, সব জায়গাতে, আপনাকে একবার দেখে নেবে, ব্যাস চলে যাবে। বললাম না গো, কীর্তনটা যে ক্যাসেটে শুনছে ওতে শুধু কথা শুনছে কিন্তু গান শুনছে না। কারণ যারা ক্যামেরা করে আমার ছেলেরা, তারা কিন্তু ক্যাসেটে শুধু কথা দেয়, কোনো গান দেয় না, লীলাগুলো দেয় না। কিন্তু এখানে বসলে আপনি লীলা শুনতে পাবেন, আসলে লীলা শুনতে পাওয়া যায়, আর ক্যাসেটে শুধুমাত্র কথা শুনতে পাবেন। দামি দামি কথাগুলো তুলে ওরা দিয়ে দেবে, বাকি গান কিন্তু ওরা ছাড়বে না। এ অনেকের মনে ধারণা হয়ে যায় তাহলে প্রদীপ পাল বোধহয় শুধু বক্তব্য রাখে, কীর্তন করে না। দেখবেন অনেকের মনের মধ্যে ভাষা থাকে, তাদের ভুল ধারণা ভাঙাতে হবে। কেন? আমরা লীলা না করলে কোনোদিন তত্ত্ব বেরোই না, লীলার মধ্যে থেকে তত্ত্ব বেরোবে। আসুন, আমি আপনাদের বলতে চাই যে এখানে বসে আছেন যারা জায়গা পেয়েছেন তারা ভালো করেছেন, গালে হাত শুধু ছেড়ে দেবেন। শুধু এখানে জন্য বলি না, যারা দাঁড়িয়ে আছেন গালে হাত দিয়ে তাদেরকে বলবো, যারা বসে আছেন গালে হাত, গালে হাত দিলে যত দেশের চিন্তা দেখবেন আপনার মাথাতে আসবে। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, এক জায়গায় কীর্তন করতে গেলাম তো গ্রামের লোক বলছে দাদা আমরা গ্রামে চাঁদা দিয়ে আপনাকে এনেছি, এনার বাবার কীর্তন হবে, কারণ এনার বাবা আমাদের গ্রামে কীর্তন করতেন, খুব ভালো হরিনাম করতেন। 6টা ছেলে মরে যাবার পর ও বলছে তুই শ্রাদ্ধ কর, ও বলছে তুই শ্রাদ্ধ কর, শেষে কেউ করছে না। গ্রামের লোকেরা বলল তোরা 6 জন ভাই ভাগ করে করে টাকা দে, আমরা চাঁদা দিয়ে কোনোদিন করব, ব্যবস্থা করে দেবো। কীর্তন হলো, বাবার শ্রাদ্ধ হলো ছেলেদের চাঁদা দিয়ে, কিন্তু বলুন তো বাবার আত্মা কি মুক্তি পেল? ছেলে কি ইচ্ছা করে করলো না চাপে পড়ে করলো? জোরে বলুন। তাহলে যে ছেলে চাপে পড়ে বিরক্তির সঙ্গে তার বাবা মায়ের শ্রাদ্ধ পালন করে, তার বাবা মা জীবনও মুক্তি পায় না। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি ছেলে মেয়ের প্রতি কেউ আশা না রাখেন, বলে না পাখির বাচ্চার ডানা হলে যেমন ও মা বাবা চিনতে পারে না, পালিয়ে যায়, আপনার ছেলে মেয়ে যখন ডানা হবে, ডানা মানে বুঝতে পেরেছেন? ডানা মানে বুঝতে পেরেছেন? 2-1 বোঝে না, হাঁ করে তাকিয়ে আছে। ডানা মানে বুঝতে পারছেন, মানে একজন ছিল ডবল হয়ে যাবে, আর ডবল হলেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। যেমন একটা জায়গাতে, কিছু মনে করবেন না, ছোট করে বলি, একটা জায়গাতে কীর্তন করতে গেছি, যার বাড়িতে বাসা, তার মা বলছে প্রদীপ বাবু, বলে কি আপনার স্টাফকে বলবেন একটু শব্দ কম করতে। বলে কেন? আমার ছেলে কাল থেকে পরীক্ষা, পাশের বাড়িতে পড়ছে। আমি স্নান করতে গেলাম পাশের বাথরুমে, তখন দেখতে পেলাম জানলা থেকে ছেলের মা বেগুন ভাজছে, পোস্ত ভাজছে, দিব্যি ছেলেকে খাওয়াবে, পরীক্ষা দিয়ে যাবে, ছেলে মোবাইলে বসে বসে গেম খেলছে। আমি ভাবলাম আচ্ছা পড়ছে।
আবার ছেলের মাকে দেখতে পেলাম 7 দিন 2-4 দিন পর পরীক্ষা হয়, তা রাস্তা যাচ্ছি গাড়ি নিয়ে, দেখি ছেলের মা গ্রীষ্মকালের দিন ত্রিপলের নিচে 10-12টা মেয়ে মিলে বসে আছে, থরথর করে কাঁপছে গরমে। বললাম কি ব্যাপার, আপনি গরমে কাঁপছেন? বলে হ্যাঁ গরম খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ছেলে পরীক্ষা দিচ্ছে ওই জন্য বসে আছে। মা বসে আছে, ছেলে রুমে পরীক্ষা দিচ্ছে, সেখানে ফ্যান চলছে, মা গরমে বসে আছে। হ্যাঁ দেখুন, এমন ভাবে বলছে ছেলের পরীক্ষা, পরীক্ষা যেন ছেলের নয়, যেন মায়ের। ছেলে পাস করলো পরীক্ষা দিয়ে, এবং ছেলে কলেজে গেল, একা ঢুকলো, আর বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে এলো। আপনার কি দাম হলো? এই জন্য আমি আপনাদের বলতে চাই, কৃষ্ণ ভক্ত সন্তান করুন 1। আর 2 নম্বর কথা বলতে চাই, যদি ছেলের ওপর ভরসা করেন কি না করেন, আপনার কর্তব্য তাকে মানুষ করে দেওয়া। সে করলো কি না করলো সেটা পরের কথা। আমি আপনাদের বলবো, সদ্গুরুর কাছে মন্ত্র নিন, মন্ত্র নিয়ে মন্ত্র ভজন করুন, আচার আচরণ করুন, ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করে তাদের পড়াশুনো করান, তাদের চাকরি বাকরি যা হোক কিছু একটা পাক। আপনি সদ্গুরুর চরণ নিয়ে আশ্রয় নিয়ে ভগবানের ভজন করুন। আপনার গোত্র সান্ডিল্য হতে পারে, আপনার গোত্র মধুকুল্য হতে পারে, আপনার গোত্র আরো কশ্যপ হতে পারে, কিন্তু মনে রাখবেন মায়েরা, যত রকমের গোত্র হোক না কেন, সেই গোত্রের ছেলে যদি আপনার সাধ্য কাজ না করে, আপনি যখন গুরুমন্ত্র নিলেন, আপনার গোত্র চেঞ্জ হয়ে গেল, সান্ডিল্য থেকে আপনার গোত্র হয়ে গেল অচ্যুতানন্দ, মানে আপনি ভগবানের হয়ে গেলেন। তখন আপনার মৃত্যুর পর সম্পূর্ণ দায়িত্ব ভগবানকে দিলেন, ভগবানই আপনার সাধ্য কার্য সারিয়ে দেবে। আপনারা বলবেন তাই কখনো হয়? ভগবান আমাদের সাধ্য কার্য সারায়। আজকে যে লীলাটি করব উপস্থাপনা ওই জন্য দিলাম, যে সত্যি যদি ডাকার মতো ডাকতে পারে, তাহলে ভগবানও বাবার সাধ্য করতে পারে। কোথায়? আপনাদের সামনে কাটোয়া, নাকি বেশি দূর নাই, কাটোয়ার একটা কিছু দূরে একটা নদী পেরিয়ে আপনারা দেখতে পাবেন অগ্রদ্বীপের গোপীনাথের মন্দির। জোরে বলুন হা না না। হ্যাঁ, চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে মেলা হয় অগ্রদ্বীপের, আপনাদের সামনের। ওই জন্য আজকে আসতে বাবা আসতে, অগ্রদ্বীপের মেলা হয়। ওই মেলাতে গিয়ে দেখবেন ভগবান বাবা শ্রাদ্ধ সারাই। শুধু আমাদের ছেলেরা 15 দিন ধরে অসহ্য পালন করে, 2-4 বছর বাবা শ্রাদ্ধ করে, কে তারপর গয়া দিয়ে দেয়। কিন্তু ওখানে যুগ যুগ ধরে চলবে, আজও চলছে, আগামীতেও চলবে। ভগবান হয়ে নিজের পুত্র সেজে বাবার পিণ্ডদান দিচ্ছে, সাধ্য করাচ্ছে। কোথায়? অগ্রদ্বীপের গোপীনাথ। লীলাটির নাম সবাই লক্ষ্য করুন, যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। মহাপ্রভুর সঙ্গে অনেকজন পারিষদ ছিলেন। যেমন আপনাদের বাড়িতে কোনো বাড়িতে 5 জন, কোনো বাড়িতে 7 জন, কোনো বাড়িতে 10 জন থাকেন, সেরকম মহাপ্রভুর বহু পারিষদ ছিল। তার মধ্যে কুলাই গ্রাম বলে একটা গ্রাম আছে, যেখানে কিন্তু 3 জন ভক্ত ছিল। বড় ভাইয়ের নাম ছিল মাধব ঘোষ, আর মেজ ভাইয়ের নাম ছিল কি জানেন? মেজ ভাইয়ের নাম ছিল গোবিন্দ ঘোষ, আর ছোট ভাইয়ের নাম ছিল বাসু ঘোষ। 3 জনেই কিন্তু মহাপ্রভুর ভক্ত ছিল। বাসু ঘোষে মায়েরা, ওই গোবিন্দ ঘোষের প্রথম অবস্থায় বিবাহের পরে তার স্ত্রী মারা যায়, তখন সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি আর বিয়ে করব না, সংসার করব না, আমি প্রভুর চরণে নিজেকে অর্পণ করে দেব। সিদ্ধান্ত নিলেন, মহাপ্রভুর চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমার প্রথম স্ত্রী মারা গেছে, আমি আর সংসার করব না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সঙ্গেই থাকবো। বলছে গোবিন্দ, তো মহাপ্রভু চেষ্টা করলেন গোবিন্দকে সংসারে ফেরাতে, যাতে সংসার করে। বলে আমি সন্ন্যাস নিয়েছি, তুমি নেবে কি করে? কিন্তু শোনো, তুমি এক কাজ করো, সংসার করো। বলছে না প্রভু, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে তুমি সংসারে ঢুকিয়ে দিও না, আমি সংসারে আর ঢুকবো না, তুমি আমাকে তোমার চরণ তলে রাখো। মায়েরা গল্পটা শুনবেন ভালো করে। গোবিন্দ ঘোষ মহাপ্রভু ভক্ত হয়ে গেলেন। তখন গোবিন্দকে একদিন বলছে, গোবিন্দ তাহলে এক কাজ করো। মহাপ্রভু বলছে চলো বৃন্দাবনে যাই। মায়েরা বৃন্দাবনে যাবে বলে কি করলো? গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি। আজি গোবিন্দের সঙ্গে কোথায় চললেন? বৃন্দাবনে যাচ্ছেন। একবার গল্পের মাধ্যমে বলবো, আপনারা বুঝতে পারবেন। বাবা আমারই চলিলেন। মায়েরা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন। যারা প্রকৃত ভক্ত তারা আসছে কীর্তন শুনছে,
দূর থেকে প্রণাম করে নিজের জায়গাতে কষ্ট করে বসে যাচ্ছে। আর যারা ভক্ত হতে পারে নাই তারা দিব্যি পেরিয়ে চলে যাচ্ছে, একবার তাকাচ্ছে তারপর চলে যাচ্ছে। কিন্তু যারা ভক্ত হচ্ছেন আপনারা, এটা পূর্বজন্মের স্বীকৃতি, আজকের নয়, এটা আগের জন্মে আপনার ভালো স্বীকৃতি, কর্ম ভালো ছিল বলে গোবিন্দের কথা শুনতে পাচ্ছেন। যাদের কর্ম ভালো হয় নাই তারা গোবিন্দের নাম হচ্ছে অথচ শুনতে পাচ্ছে না। এর মতো ভাগ্য খারাপ কজন হতে পারে? গোবিন্দের সঙ্গে করি চলিলেন গৌর হরি। আমার গোবিন্দের সঙ্গে করি আজি চলিলেন গৌর হরি। দরশিতে শ্রী বৃন্দাবন, আমার গরসিতে গরসিতে শ্রী বৃন্দাবন, ও যে দরশিতে শ্রী বৃন্দাবন। ওই দেখা দরতিতে দরতিতে শ্রী বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ দর্শিব। আজ আমি বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ দর্শিব। আমি বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ দর্শিব। উজ্জ্বলে যাবি বৃন্দা। পুরী আমি বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণ দর্শিব। দেখিব গো শ্রী মধুসূদন, আমি দেখিব গো শ্রী মধুসূদন, আমি দেখিব গো শ্রী মধুসূদন। আমি দেখিব গো শ্রী মধুসূদন। ব্রজের ধুলা অঙ্গে মাগব, গুগলি ঘোড়া অঙ্গে মাগিব, আমি ব্রজের ধুলা অঙ্গে মাগব। নিতাই গৌর হরি বল। তুই আমি ব্রজ ধরা অঙ্গি মাখিব, আমি যমুনাই দেহ ভাসাইব, ব্রজের ধুলা অঙ্গে মাগব। আমি যমুনাই দেব ভাসাইব, আমি ব্রজের ধুলা অঙ্গে হরি বল। যমুনার দেহ ভাসাইব। ব্রজের ধুলা অঙ্গে তুই আমি মাগিব, যমুনার দেহ ভাসাইব, ব্রজের ধুলা অঙ্গে মাগিব, ব্রজের ধুলা অঙ্গে মাখিব। দেখিব গো শ্রী মধুসূদন। আমি দেখিব গো শ্রী ভাইরা, মধুসূদন। যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটা নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। যাদের টাকা পয়সা নাই বৃন্দাবন যাবার জন্যে, গয়াকাশী যাবার জন্যে মহাপ্রভু করে দিলেন পথ কি, যেখানে হরিনাম হয় সেখানে এসো, সেটাই নবদ্বীপ, সেটা বৃন্দাবন। এখানে বসলে, এখানে ধুলায় গড়াগড়ি দিলে আপনার বৃন্দাবনের ধুলোতে গড়াগড়ি দেওয়া হয়ে গেল। এই যে আপনারা আজকে এখানে এসছেন, কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে কীর্তন শুনতে। তো 3টে মেয়ের সামনে গোপালকে কোলে নিয়ে বসে আছে। এখানে দেখবেন কিছু MA BA পাস করা মানুষ থাকে, তাদের দেখবেন একটা অহংকার হয়ে যায়। কেন বলুন তো? আমি MA BA পাস করা লোক, আমি কীর্তন কি শুনবো? যারা বোকা লোক, খুব মূর্খ লোক, ওরা কীর্তন শোনে। আমি তো বুদ্ধিমান লোক। ওকে বলে দেবেন আইজাক নিউটন, ওকে বলে দেবেন আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, নিরামিষ খেতেন। ওকে বলে দেবেন অ্যাপেলো চেন্নাই, বড় বড় বিখ্যাত ডাক্তাররা, ওরা কিন্তু প্রত্যেকের টেবিলে নিজের নিজের ধর্মের ভগবানকে নিয়ে বসে আছে। যে যে ধর্মের মানুষ সেই ধর্মের ভগবানকে নিয়ে বসে আছে। আশ্চর্যের ব্যাপার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসর, তারা ভগবানকে ভজন করতে পারলো। আর সামান্য MA BA পাস করে একটা চাকরি পেয়ে গেলে স্যার কি হিম্মত, সে তখন আর কাউকে তোয়াক্কাই করবে না, ভগবান সে তখন হাতের মুঠোই, আমি আবার কি দেখব। কিন্তু সবাই লক্ষ্য করুন, 3টি মেয়ে কীর্তন শুনতে এসছে, প্রচুর ভক্তের ভিড়। তো তখন করোনা শেষ হয়েছে, 3টে মেয়ে সামনে বসে আছে, 3টে গোপালকে কোলে করে নিয়ে। কীর্তন যখন শেষ হয়ে গেল তখন 3টে মেয়ে গড়াগড়ি দিচ্ছে।
যখন গড়াগড়ি দিচ্ছে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনার নতুন শাড়ি পরে আপনি গড়াগড়ি দিচ্ছেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? তখন মেয়েটি চিৎকার করে বলল, বাবা আপনি তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, যখন তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে শ্মশানের চিতাতে নিয়ে যাবে, তখন একটাও কাপড় সঙ্গে দেবে না। তাহলে কাপড়ের কি দাম আছে? আচ্ছা বললাম আপনি কি করেন? শুনলে চমকে যাবেন, লজ্জা লাগবে আমাদের যারা MBA পাস করে কীর্তন শোনে না, ওদের লজ্জা লাগা দরকার। মেয়েটি বলছে আমি কলকাতার কোনো এক কলেজের প্রফেসর, মানে তার বেতন প্রায় 1 লাখ টাকা। সেই মেয়েটা গোপাল করে বসে কীর্তন শুনছে। আবার আমি জিজ্ঞেস করলাম কীর্তনের শেষে, বললাম আপনার হাজবেন্ড কি করে? বলে উনিও প্রফেসর। বলে আপনার গলায় মালা, আপনি কি নিরামিষ খান? বলে হ্যাঁ, সকাল ভোর 4টের সময় উঠে মঙ্গল আরতি করি, গোপালের সেবা দিই, নিজের অন্ন তৈরি করি, প্রসাদ পাই গোবিন্দকে দিয়ে, তারপর দুজনে চলে যাই, দুজন দুটো কলেজে। আবার সন্ধ্যাবেলায় আসি, গোপালকে স্বয়ং দিই, আরতি করি, সব কিছু করি, আবার আমাদের নিজের একটু অন্ন প্রসাদ করি, ভগবানকে দিয়ে আমরা আবার সেবা করি। তাহলে চিন্তা করে দেখুন, ভালো ভালো উচ্চ শিক্ষিত মানুষ যারা, তারা ভগবানকে বিশ্বাস করে, আর আমাদের সামান্য একটু পড়াশোনা করার পর দেখবেন আর ভগবানকে বিশ্বাস করতে চায় না। খুব লজ্জার ব্যাপার। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, যারা দেখেছেন সবাই লক্ষ্য করবেন, আমার কথাটা বিশ্বাস করবেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু মাথার পাগড়িটা কোনোদিন খোলে নাই, কারণ ওটা ধর্মের জিনিস। ওর মা বাবা বলে দিয়েছে যে জীবনে যতই উচ্চ শিক্ষিত হয়, উচ্চ জায়গায় হয়, ধর্মটাকে ছেড়ে নয় কিন্তু। আর আমাদের দেখবেন হিন্দুদের কেউ যদি ধর্ম মানে একটু বিরাট উচ্চ পদস্থ হয়ে যায় না, সে আবার ধর্ম করে কিরে, মালাকে পড়ে, মালাবার পড়ে। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এটাই, আমরা এটা করতে চাই না। তাই আবার একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি দাঁতের ডাক্তার। বাহ। আমি আর একটা মেয়েকে খুব কম বয়সে ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? তুমিও তো গোপাল নিয়ে এসছো। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। আপনি কখন করেন প্রদীপ বাবু? তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, কীর্তন করতে করতে করি। বলে কি করে করেন? বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাড়িটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এই বিউটি পার্লারের দোকানে এলে আপনার বাইরেটা ভালো হোক আর না হোক, আপনার ভেতর ভালো হয়ে যাবে, আপনি মানুষ হতে পারবেন। আপনার শরীরে রক্ত আপনার সন্তানের শরীরে বইছে, আপনি সংসারে আচার শিখবেন, বিচার শিখবেন, সবকিছু কীর্তন শুনতে শুনতে শিখবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে শিখবে। আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, একদিন অসুস্থ হয়ে শুয়ে পড়ুন, দেখবেন আপনার ছেলেটা বলবে মা আমি একটু জল দিয়ে দিই, আজ তুমি দিতে পারো না কেন? ছেলে দেখছে মা দেয়, আজ দিতে পারলো না, মানে ছেলে দিয়ে দেবে। এটা আপনাকে শেখাতে হবে। আপনি যাবার সময়, মৃত্যুর সময় ছেলেকে কি তৈরি করে গেলেন? প্রচুর টাকা রেখে গেলেন, হ্যাঁ রাখুন, অসুবিধা নেই, কিন্তু আমি বলবো টাকা রাখার চাইতে ছেলেকে শিক্ষিত করুন, নিজে রোজগার করবে, কৃষ্ণ ভক্ত হবে, অন্তত ছেলে এইরকম হবে, এইরকম যেন না হয়। এইরকম যদি হয় তাহলে নিতাই গৌর হয়ে যাবে। আমি দেখেছি, কিছু মনে করবেন না, এক জায়গাতে দুর্গা পুজো হচ্ছে, একটা ছেলে মদ খেয়েছে, ওর মাকে জিজ্ঞেস করছে আপনাদের নিতাই মদ খেয়েছে, নাম রেখেছেন নিতাই, তখন বলছে পুজোতে একটু খাবে না। মানে মা কত হিম্মত করেছে, দুর্গা পুজো চলছে 4 দিন, একটু আনন্দ করবে না? একদিন কিছু মনে করবেন না, আবার পুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো এসছে, তখন আবার একদিন খেয়ে ফেলেছে। বলছে তোমাদের নেতাই রাস্তায় পড়ে আছে, বলছে ওই খেয়ে ফেলেছে, একটু কি করবে। কিছুদিন পরে নেতাইয়ের আর পকেটে পয়সা নাই, মাকে বলছে পয়সা দাও। মা যখন পয়সা দেয়, মায়ের গলে 2 চট দিচ্ছে। বলছে শুনলাম তোমাদের নেতাই নাকি তোমাকে মেরেছে। বলছে একটু খেয়ে ফেলেছে তাই মেরেছে। মানে কোনো জিনিসে মায়ের অসুবিধা নেই আর কি। আমরা তো মাতাল তৈরি করে দিচ্ছি, আমরা তো বারণ করতে পারছি না। আর তাছাড়া মাতাল হবে না কেন? ছেলে জন্মের পরেই তো দেখবেন মায়েরা তো বুকের দুধ দিতে এখন বন্ধ হয়ে গেছে। কেন? প্রায় সব চাকরি করে, কাজ টাজ করে, বোতলের দুধ ধরিয়ে দেয়। ওই যে বোতল ধরতে শিখেছে, ব্যাস আর বোতল বলতে পারে না। আগে সাদা খেত, এখন কালারিং খায় আর না না, এরকম হচ্ছে, এই জন্য বলছেন। সবার কাছে নিবেদন মায়েরা। গোবিন্দ ঘোষ বলল প্রভু তাহলে বৃন্দাবনে যাব। বলছে শোনো, সন্ন্যাস নিয়েছি, মাকে একবার দেখা করে আসি, মায়ের অনুমতি নিয়ে আসি। মা সচী মাতার কাছে গেলেন, আর সচী মাতা তখন চোখ অন্ধ হয়ে গেছে। নিমাই বলে কান থেকে, নিমাই এসেছিস? হ্যাঁ মা আমি এসেছি। প্রভাত সময়ে সচির জাগিনা, গৌরী চাঁদে নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির জাগিনা, গৌরী চাঁদে নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির জাগিনা মাঝে, গৌরী চাঁদে নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচির জাগিনার মাঝে, গৌরী চাঁদ নাচিয়া বেড়াই
সচি মাতা গৌরীর প্রেম দাতা শোনি গো সচি মাতা গৌরের প্রেম দাতা শোনি গো সচি মাতা গৌরের প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলাই রে শোনি গো সচি মাতা গৌরীর প্রেম দাতা ঘরে ঘরে হরি নামে গাই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরীটা নাচিয়া বেড়ায় ও যে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে আরে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে রাতুল চরণে সোনার নূপুর রাতুল চরণে সোনার নূপুর রাতুল চরণে সোনার নূপুর রামুল চরণে সোনার নূপুর ঝুমুর ঝুমুর বাজে রে রাতুল চরণে সোনার নূপুর রণ ঝন রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গৌরীটা নাচিয়া বেড়ায় প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌর চাঁদে নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচির আঙ্গিনা মাঝে গৌরী চাঁদ নাচিয়া বেড়ায় রে মা নিমাই মা গো এই দিকে তাকান মা হওয়া যে কত যন্ত্রণা একমাত্র যারা মা হয়েছেন তারা জানে ছেলে যদি বাইরে থাকে দেহটা মায়ের বাড়িতে থাকে কিন্তু মনটা মায়ের ছেলের প্রতি থাকে এই যে মায়েরা ওখানে কষ্ট করে বসে আছেন তাদেরকে বলবো হরে কৃষ্ণ ছেলে যদি বাইরে থাকে মা তাকান ছেলে যদি বাইরে থাকে মায়ের দেহটা ঘরে থাকে কিন্তু মায়ের মনটা কিন্তু ছেলের কাছেই পড়ে থাকে আর দেখবেন মায়ের মন ছেলের জন্য বারবার অমঙ্গল চিন্তা করে রাত্রিবেলায় গেল রাস্তাঘাটে বিপদ হবে না তো এখনো ফিরল না তাহলে কি গাড়ি থেকে কোথাও পড়ে গেল না তো কিংবা কোনো লোক আমার ছেলেকে আটকে দেয় না তো সবাই বাড়ির ঘুমিয়ে যায় মা ঘুমায় না যে মায়ের একমাত্র সন্তান সংসার থেকে চলে গেছে সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা নিমাইয়ের মা সচি মাতার ৮টি কন্যা মৃত্যুর পরে একটি ছেলে হলো তার নাম বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল তারপর একটি ছেলে তার নাম নিমাই অন্ধের যষ্টি সে পর্যন্ত চলে গেল সন্ন্যাস নিয়ে মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে মা নিমাই বলছে তুমি দেখতে পাচ্ছ না মা বলে দেখতে পাচ্ছি না বাবা তুই কোথায় দাঁড়িয়ে আছিস বাড়ির চাকর ঈশান বলে উঠলো খোকা বাবু তুমি যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেছো তোমার মা সেই দিন থেকে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে আর চোখে দেখতে পায় না তোমার মা অন্ধ হয়ে গেছে তাকাবেন যেখানে বসে আছে তোমার মা অন্ধ হয়ে গেছে যেই না বলেছে অন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে নিমাই 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 বলে উঠলো মা কাঁদিলে নিমাই পাবে মা গো ওগো মা বলে কি নিমাই বলে কেঁদো না কাঁদবে যদি কৃষ্ণ বলে কাঁদিলে নিমাই পাবে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে তুমি ওই বলি নিমাই তুমি পাবে আরে কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি পাবে না কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে ওরে কাঁদিলে নিমাই বলি নিমাই তুমি হারাবে
হরবে কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে জননে তুমি নিমাই নিমাই বলে কেঁদো না তুমি কাঁদো মা মাগো কৃষ্ণ 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 বলে কাঁদো কাঁদিলে নেমাই বলে নেমাই তুমি হারাবে কাঁদিলে নিমাই বলে নেমাই তুমি হরবে কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে আবার কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে আর কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে কেঁদো না নিমাই বলে নেমাই বলে কাঁদো তুমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। সংসারের জন্য যখন কাঁদবেন, ছেলের জন্য, মেয়ের জন্য, তখন দেখবেন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে, স্পর্শ করে দেখবেন গরম লাগছে। সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগছে। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি ভক্তি ভরে একবার কাঁদতে পারে, মা চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না গো, মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, ঠান্ডা হয়। সে জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই জন্য ভগবানের মন্দিরে কাঁদতে হবে। ভগবানকে নারদ জিজ্ঞেস করেছিল, প্রভু ভগবানের নামে কাঁদলে, তোমার নামে কাঁদলে মানুষ সুখী হয়? বলে হ্যাঁ গো, আমার নামে কাঁদলে ভক্ত খুশি হয়ে যায়। এই জন্য মায়েরা সংসারের জন্য যত কাঁদবেন, জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কাঁদলে আপনাকে কি করতে হবে না, সুখী থাকতে পারবেন আপনি। সংসারের জন্য কাঁদুন, যন্ত্রণা পাবেন, কষ্ট পাবেন, রাত্রিবেলায় ঘুমাবে না, ঘুমের ট্যাবলেট খেতে হবে। কিন্তু কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে, ভগবানের ভক্ত হয়ে যায়, কত দেখবেন সুন্দর সুখে সংসার করতে পারে। আপনাদের এই সালার এলাকাতে এলাম, এই প্রথম এলাম। আবার আমার এই 13 তারিখে আপনাদের এখান থেকে 7 তারিখ দুয়ে ওনাদেরও শ্রাদ্ধ বাড়ির গান আছে, জায়গাটার নাম মনে পড়ছে না। ওরা বললো মুর্শিদাবাদের আপনার ওই বহরমপুর হয়ে বাজার শক্তিশো না কি বলছে, শক্তিশো বাজার, ওই সাইড হয়ে আপনাকে আসতে হবে, এদিকে যাওয়া যাবে না। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল। তো আপনাদের এলাকায় আমি আসছি আর একটা জায়গা, এখানে প্রসাদপুর বলে কোনো একটা জায়গা আছে কিনা জানি না। ওই প্রসাদপুরে ওনারা চৈত্র মাসের 13 তারিখে বুকিং করেছেন মা কালীর মন্দিরে। তো আমি এলাকাটাতে আসিনি, ওনারা আস্তে আস্তে ইউটিউবের মাধ্যমে কীর্তন গান শোনার পর ধীরে 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 আমাকে আনছে। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, প্রচুর ভক্ত দেখতে পাই। মায়েরা মেদিনীপুর এলাকায় গেলে দেখতে পাই, আপনারা যেমন কীর্তন শুনতে শুনতে দু একজন গল্প করছেন, ওনারা আসন নিয়ে নিয়ে নিজের জায়গায় বসে যায়, একটা জলের বোতল নিয়ে একবারে সিদ্ধান্ত নিয়ে আসে হরিনাম শুনবো। এরকম সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত কি বলুন তো, ঘরে কীর্তন শুনতে শুনতে, আরে ঘরে তালাটা বন্ধ করা হয়েছে, চাবিটা কোথায় আছে, এখানে রাখলাম না, কাউকে দিয়ে দিলাম, এই চিন্তা। যে যত ঘর 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 করবেন, মৃত্যুর সময় গলা তত তার ঘর 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 করবে। ওই দেখবেন মৃত্যুর সময় তার গলাটা ঘর ঘর করবে। যাতে ঘর 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 না করে তার ব্যবস্থা করবেন। মায়েরা, যেই না নিমাই বলে কাঁদতে বললো না, বললো কৃষ্ণ বলে কাঁদো। নিমাইকে সচিমাতা বললো, শোন, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। যা, তুই কৃষ্ণ বলে কান, তুই সন্ন্যাস নিবি, ভালো জায়গায় থাকবি বাবা, ভক্তদের কৃষ্ণ নাম প্রচার কর। নিমাই ঘর থেকে বেরিয়ে গেল, আর যেই না সঙ্গে সঙ্গে গোবিন্দ বলেছে, গোবিন্দ আমার আর এখানে ভালো লাগছে না, আমি বৃন্দাবনে যাব। নারী বনা রিব হেতা
রহিবারে আর আমি আজ না আমি খেতাম রহিবারে আর আমি আর আমি থাকবো না এখানে। ও গোবিন্দ, গোবিন্দ, আর মনে হচ্ছে কেন? নারিব না দিব হেতা রহিবারে আর আমি। আজি নারিব না জীব হেতা রহিবারে আর আমি দরশিতে যাব আমি বৃন্দাবন ভূমি। দরশিতে দর্শন করতে মনে দরশিতে যাব আমি বৃন্দাবন ভূমি। আমি তো না আমি দরছিতে যাব আমি বৃন্দাবন ভূমে। কোথা মোর কালিন্দী যমুনা নিধুব কথা মোর কালে যমুনা নিধুব কোথা মোর বহুলা গিরি গোবর্ধন। আরে কোথায় বহুলা কথা বহুলা ভান্ডি গোবর্ধন। কোথা গেল আরে মোর ললিতাদি সখা। কোথায় গেল আরে ললিতারে সখা ও যারে কথা গেল আরে আরে ললিতারি সখা। কোথা গেল আরে মোর নন্দ যশোদা। আরে কোথায় গেল আরে আরে নন্দ যশোদা। ও যারে কথা গেল আরে মোর নন্দ যশোদা। শ্রীরাম সুদাম গেল কোথা? শ্রীরাম সুদাম গেল ওই শ্রীরাম সুদাম গেল কোথা? তুই আমার শ্রীরাম সদা রইল কোথা। ওই যে শ্যামলী ধবলী অনুরাগী ধাই শ্রীরাম সুদাম গেল উজারে শ্যামলী ধবলী অনুরাগে দাস। শ্রীরাম সুদাম গেল উজারে শ্যামলী ধবলী অনুরাগে দাস। শ্রীরাম সুদাম গেল উজারে শ্যামলী ধবলী অনুরাগে দাস। শ্রীরাম সুদাম গেল ওই আমার শ্রীরাম সদা রইল কোথা। বারবার বৃন্দাবনের জন্য মন কাঁদছে। আমি আপনাদের বলবো যারা বৃন্দাবনে যাবেন, পুরুষ মানুষের জন্য বলবো, বৃন্দাবনে যদি আপনারা বেড়াতে যান তবে বৃন্দাবনে গিয়ে পুরুষ মানুষ কোনোদিন চুল দাড়ি কাটবেন না। ওখানে 4 দিন কি 10 দিন থাকলে ওখানে যদি বিভিন্ন মানে সারা বছর থাকে না আলাদা ব্যাপার। যখন আপনি এমনি গেছেন বৃন্দাবন ভ্রমণ করতে তখন আপনি অন্তত বৃন্দাবনে চুল দাড়ি কাটবেন না। কেন বলুন তো? বৃন্দাবনে কৃষ্ণ যখন ছিল তখন তো দাড়ি তো হয় নাই, তখন তার চুল কাটে নাই। এই জন্য বৃন্দাবনে ভক্তরা গেলে যারা বেড়াতে যায় চুল কাটে না। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ খালি পায়ে চলেছিল, চটি পড়ে নাই। তাই বৃন্দাবন গেলে মাথায় রাখবেন, যখন এই বৃন্দাবনে মাটিতে নামবেন, গোটা বৃন্দাবন যখন বেরোবেন তখন দেখতে পাবেন ভক্তদের পায়ে চটি নাই, খালি পায়ে ঘুরতে হয় ভগবানের কৃপাতে। এই কতগুলো জিনিস কিন্তু আপনাদের খুব মাথায় রাখতে হবে বৃন্দাবনে গেলে। আর একটা কথা বলি, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের মন্দিরে কোনদিন কাঁদতে নাই।
এখানে কৃষ্ণ মন্দিরে কাঁদবেন, ওখানে কৃষ্ণ মন্দিরে কাঁদ কেন? ওখানে কৃষ্ণ রাজার ছেলে, কৃষ্ণ খুব ছোট, ওখানে কৃষ্ণের কাছে কাঁদলে কষ্ট পাবে। ওই জন্য বৃন্দাবনে গেলে কৃষ্ণের কাছে কেউ কাঁদে না। কেন বলতো? যাতে কৃষ্ণ আনন্দে থাকে ওখানে। সেই জন্য বৃন্দাবনে শুধু কি বলতে হয়? রাধে রাধে বললেই কিন্তু ঠিক হয়ে যায়। ওই জন্য একবার জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন। বাইরে যারা আছে তারা বলবেন রাধে রাধে। একবার বলুন, লাভ আছে, রাধে রাধে। আচ্ছা, কিছু মনে করবেন না। স্বামী স্ত্রী ঘরে থাকলে দেখবেন, যদি প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীকে ভালোবাসে, আর ধরুন 500 টাকা পাবে, আমাকে দিস না, তোর বৌদিকে দিয়ে, বৌদিকে দিলেই আমি খুশি আর কি। মানে যেমন যদি প্রকৃত স্বামী যেমন তার স্ত্রীকে হাতে কিছু দিলে খুব খুশি হয়ে যায়, রাধারানীর নাম করলে বৃন্দাবনে কৃষ্ণ খুশি হয়। কেন? ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে যায়। বলছে আমি রাধার দাস, এ কথা যদি কেউ ভুল করেও বিশ্বাস না করে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজন করে, তবে কোনোদিন আমাকে পাবে না। মায়েরা সবাই লোক, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। মায়েরা, অগ্রদ্বীপের গঙ্গার পারে এসে মহাপ্রভু একটা বৃক্ষের তলায় অবস্থান করিল। মায়েরা তাকাবেন, যে যেখানে বসে আছেন। মহাপ্রভু বৃন্দাবন নবদ্বীপে এসে অগ্রদ্বীপের একটা বৃক্ষের নিচে অবস্থান করলো। গোবিন্দ প্রভু, অনেক দিন হাঁটা হলো তো, অনেক হাঁটার পরে আর যেতে পারছি না, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার আছে। আর গোবিন্দ ঘোষের কি আনন্দ দেখুন। গোবিন্দ ঘোষ বলে উঠলো, প্রভু তুমি বিশ্রাম নেবে? আমি খুব খুশি। বলে কেন? তোমার চরণ সেবা করবার আমি সময় পাই না, আজকে সুযোগ পেয়েছি, তোমার চরণ সেবা করব। জীবনে তো তোমার চরণ সেবা করতে পারলাম না, আর চরণ সেবা করবো। শুধু চরণ সেবা নয়, ভক্তরা যারা পার্শ্ববর্তী গ্রামে আসে, তারা যখন প্রসাদ নিয়ে আসবে, তখন সেই প্রসাদ কিন্তু তোমার কাছ থেকে পাবো, আমরা গ্রহণ করব। মায়েরা সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু এসেছে বলে কিছু মনে করবেন না। এখানে এই ডাঙ্গাপাড়াতে যদি মহাপ্রভু স্বয়ং আসতেন, তাহলে কি এখানকার ভক্তরা চুপ করে বসে থাকতেন? যার বাড়িতে যা আছে প্রসাদ নিয়ে চলে যাবেন। মায়েরা, সমস্ত ভক্তরা গ্রামবাসী খবর পেয়ে গেল, আর সবাই ছুটতে ছুটতে যাচ্ছে। ওগো চলিল সকলে হরি হরি বলে, প্রেমেতে উন্মত্ত হইয়া। আজি শুনে সকলে হরি হরি বলে, উন্মত্ত হইয়া। ও যে চলিল সকলে হরি হরি বলে, প্রেমেতে উন্মত্ত হইয়া। আজ চলিল সকলে হরি হরি বলে, প্রেমেতে উন্মত্ত হইয়া। ও যে কেহ ধরে তান, কেহ ধরে গান, কেহ ধরে গান, কেহ ধরে গান, কেহ ধরে গান, কেহ ধরে তান, কেহ ধরে গান, কেহ ধরে গান, কেহ রাখে মান তালি দিয়া, কেহ রাখে মান তালি দিয়া। ও যে কেহ ধরে গান, কেহ ধরে গান, কেহ রাখে মান তালি দিয়া, কেহ রাখে মান তালি দিয়া। হরি বলে নাচিছে, আজ হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে। হরি বলে নাচিছে। চাষ করতে গেলে যেমন তুমি গাছকে খুব যত্ন করো, সময় মতো জল দাও, এইগুলোতে সময় মতো জল দিতে হবে, তবে তোমারও চাষ ভালো হবে। এই যে দেখো, তারা হরি বললে চলিছে, হরি বলে ও চলিছে, তারা হরি বলে চলিছে, গৌরের নামে নাচিছে, হরি বলে চলিছে, অতি সতী হরি বলে চলেছে। প্রভুর নামে নাচিছে, হরি নামে নাচিছে। উদার প্রভু নামে নাচিছে, হরি বলে চলিছে। ভাইরা, এই দিয়ে দেখান, কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরে। কেহ নাচে কেহ গাই, কেহ বলে হরি, আজ কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ কেহ আনন্দেতে ভুলাই গড়াগড়ি, আজ কেহ কেহ আনন্দেতে গড়াগড়ি। ও যে কেহ কেহ আনন্দেতে ভুলাই গড়াগড়ি। ও যে কেহ কেহ আনন্দেতে ঘোড়ায় ঘোড়া করে। তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। প্রভুর সেবাই লাগবে বলে আনন্দ আর ধরে না, বলে আনন্দ আর ধরে না। যে প্রভুর সেবাই লাগবে বলে আনন্দ আর ধরে না। আজ তুসে মালা বলে আনন্দ ধরে না। কেহ কেহ আনন্দেতে দায়ী করা গড়ি, ও যে কেহ কেহ আনন্দেতে জয় গো
গড়াগড়ি ওই যে কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। আজ কেহ কেহ আনন্দেতে জয় গদাধরে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমি ত্রিপুরা গিয়েছিলাম, ত্রিপুরা মোটামুটি ত্রিপুরা গিয়েছিলাম 7 থেকে 8 বার। আগামীতে আমি আবার যাব। কলকাতায় ফ্লাইট ধরে যেতে হয়, আগরতলায় নামতে হয়, ওখান থেকে ওরা গাড়ি করে 4 ঘন্টা 5 ঘন্টা রাস্তা নিয়ে যায়, একবার পাহাড়ের পাশ দিয়ে দিয়ে প্রচুর রাস্তা, ভাবতেই পারি না কোথায় চলে এলাম। কিন্তু যখন যে গ্রামে প্রবেশ করি ভক্ত দেখলে চমকে যাবেন। ত্রিপুরার মানুষ ভালো বাংলা বলতে পারে না, কিন্তু বাংলা বুঝতে পারে খুব ভালো, এবং তারা বলেন আপনার গান আমাদের বাড়িতে বাড়িতে চলছে, বাচ্চা থেকে বুড়ো সবাই শুনছে। একজন বুড়ি ঠাকুরমাকে নিয়ে এসছে, বলছে চোখে দেখতে পায় না ভালো করে, ইনি আপনার কীর্তন শোনে, আপনাকে একবার দেখবে বলে। তা আমরা যে বাড়িতে বাসা ছিলাম প্রথমবার যখন গেলাম, ওই এলাকার যত মায়েরা আছে তারা যে যে খেতে ভালোবাসে ওরা বাড়িতে কি তৈরি করে সব কিন্তু থালায় থালায় এনেছে। ও বলছে আমারটা খান, ও বলছে আমারটা খান, ওটা বলছে আমারটা খান। আমরা কি করলাম, বললাম বাবা এক কাজ করো। বলে কি, তোমরা 15 জন 20 জন মিলে নিয়ে এসছো থালাতে, তো তোমাদের থালার প্রসাদ সব এক জায়গায় মিশিয়ে দাও। নিয়ে আমরা একটু একটু করে সবাই নিয়ে নিই, তো সবার প্রসাদ খাওয়া হয়ে গেল। যার খাবো তার তো ভালো লাগবে, যার খাবো না তার তো খুব রাগ হবে। এখন মহাপ্রভু তো এক মুষ্টি পান। মায়েরা দিনের মাথায় আমরা 4 বার 5 বার খাই। অনেকে দেখবেন খাওয়ার নিয়ম হচ্ছে কি, যদি আপনারা গীতা পড়েন তাহলে দেখবেন এই যে ডায়েটিং এখনকার ছেলেমেয়েরা ডায়েটিং করে না, বাবারে নুন খাবো না, চিনি খাবো না, তেল খাবো না, হাঁটবো, মর্নিং ওয়াক করবো। এই যে সকাল রাতে যারা মর্নিং ওয়াক করে, কিছু মনে করবেন না, যারা ডাক্তারের পরামর্শ না জেনে প্রথম থেকে মর্নিং ওয়াক করে ওদের হচ্ছে মর্নিং ওয়াক। আর ডাক্তার যখন বলে তারপর যখন মর্নিং ওয়াক করে, ওটা মর্নিং ওয়াক নয়, ওটা ওয়ার্নিং ওয়ার্ক, মানে ওয়ার্নিং দিয়েছে বলে ওয়াক হয়েছে। আবার দেখবেন নিজের স্ত্রীর সঙ্গে যখন হাঁটছে ওটাকে ওয়ার্নিং ওয়াক বলে না, ওটাকে ডার্লিং ওয়াক বলা হয়। আবার দেখবেন মায়েরা কিছু মনে করবেন না, আপনি হাঁটছেন দেখে আপনার পাড়া প্রতিবেশী সব জ্বলনে হাঁটছে, ও হাঁটছে আমি হাঁটবো, এটার নাম বার্নিং ওয়াক, মানে জ্বলে হাঁটছে আর কি, হিংসায় হাঁটছে। না না, হাঁটবেন। সকালবেলায় কেউ হাঁটে কি জন্য বলুন তো, কেউ হাঁটে হজম করার জন্যে, আর কেউ হাঁটে পেটের জ্বালায়। সকালবেলায় কেউ দেখবেন হাঁটছে খুব, কি হয়েছে, থাইরয়েড, সুগার, প্রেশার, হাঁটছে কেন, খাবারটা যেন হজম হয়। আর কেউ হাঁটছে কেন বলুন তো, যাতে তার খাবার জোগাড় করার জন্য সকাল থেকে দৌড়ে বেড়ায়, এখানে যেতে হয়, সে দৌড়ে বেড়াচ্ছে। আর একজন দৌড়াচ্ছে কেন না, নিজের খাবার হজম করার জন্য। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, আপনাদের নাম হচ্ছে শ্রীমতী। ধরুন কিছু মনে করবেন না, কাকতালীয় বিশ্বাস মিলে যেতেও পারে। হ্যাঁ, আপনাদের নাম কারো হচ্ছে শুক্লা হতে পারে, শ্রীমতী শুক্লা দেবী আপনার নাম। তো শ্রী মানে কি, লক্ষ্মী, আর মতি মানে কি, বুদ্ধি, বুদ্ধি মানে কি, সরস্বতী। মানে আপনার শ্রীমতীর মধ্যে লক্ষ্মীও আছে, সরস্বতীও আছে। কিন্তু আমার এমন মূর্খ হয়ে গেলাম, ইংরেজি শেখার পর থেকে শ্রীমতী মাত দিয়ে এখন লিখলাম মিসেস শুক্লা দেবী, আর শ্রীমতী উড়ে গেল। এই শ্রীমতীটা আমাদের ভারতবর্ষের জিনিস, আমরা এটাকে উড়িয়ে দিলাম। কিন্তু এখন গ্রহণ করলাম কি বলুন তো, ইংরেজিতে। অনেকে বলে ইংরেজিতে পড়তে পারি না, ইংরেজিতে পড়তে পারি না, যে বারবার ফেল করে অনেক ছেলেরা বলে। একজন বলছে ইংরেজিতে পড়তে পারি না বলে ফেল করি, কিন্তু যারা ইংরেজি পড়েছে তারা আবার হিন্দিতে ফেল করে। ফেল করতে পারে কিনা কিছু মনে করবেন না। পড়াশোনা ছেলে মেয়েদেরকে ভালো করে করাবেন, উচ্চ শিক্ষিত করাবেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। এটা আমার বারবার বলা রইল। ছেলেকে কীর্তন শোনান, ছেলেকে ঘুমাক, ছেলেকে চিৎকার করুক, তবু আপনি ধৈর্য ধরে বসুন, আপনি চুপচাপ শুনুন। কেন, আপনার ছেলে যখন অসুখ করবে মন্দিরে গিয়ে বারবার গড়াগড়ি দেবেন, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। ভগবান বলবেন শোন, কি ব্যাংকে টাকা জমা দিলে যেমন সুদ পাওয়া যায়, না দিলে যেমন সুদ পাওয়া যায় না। হরিনামে বসবেন, আপনার ছেলে অসুখ করবে, ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনা আপনি আপনার ছেলেকে আশীর্বাদ করেই দিয়েছে। কেন বলুন তো, আপনার কর্মের জন্য। এই জন্য জন্ম হোক যথাযথা, আপনার কর্ম যেন ভালো হয়ে যায়। মহাপ্রভুর জন্য সমস্ত ভক্তরা প্রসাদ এনেছে, আর সব প্রসাদগুলো এক জায়গায় করে দিয়ে তাকাবেন, মহাপ্রভু এক মুষ্টি নিয়ে নিয়েছে। এক মুষ্টি যখন নিয়ে নিয়েছে, নেওয়ার পরে সবার যখন সেবা হলো, আনন্দ হলো, কীর্তন হলো, তাকাবেন আমার দিকে মায়েরা। যখন কীর্তন হলো, আমরা যেখানে কীর্তন করতে এসেছি, যার বাড়িতে বাসা আছি, সেবা করার পর দেখবেন যখন সেবা হয়ে যায়, দুপুরবেলাতে অন্ন সেবা হয়, যখন আপনি বসেন তখন হাতে একটা কিছু দেয় না, জোরে বলুন হ্যাঁ না। আজকে ভোজ হয়েছে, ভোজের শেষে শুকনো অবস্থায় বাঁ হাতে কিছু নেন নাই, কি নিয়েছিলেন? হ্যাঁ, হজমোলা নিয়েছিলেন। কিন্তু দেখুন ওটার নিয়ম কি বলুন তো, এখন হজমোলা হয়েছে, ওটার নিয়ম কি, মুখ শুদ্ধি। তার মানে কোথাও জোয়ান দেয়, এখন জোয়ান দিলে বলবে সেকেলের মানুষ, এগুলো কোনো কথা বলবো নাকি, এখন আধুনিক ব্যাপার করার।
মানে আমরা যত দিন যাচ্ছে ওগুলো সব ভুলে যাচ্ছি, ভারতবর্ষের রীতিগুলো। এখন হজমুলা চলছে, এই দিয়ে তাকাবেন, মুখশুদ্ধি ভালো কথা, কি দেবেন? মৌরি দেন, হ্যাঁ, আবার অনেকে দেখবেন অনেক কিছুই দেয়, হ্যাঁ, মৌরি দেয়, আর কি দেয়, পান দেয়, অনেক কিছু দেয়। এখন আবার অনেক জায়গাতে মুখশুদ্ধি কি দেয়, কীর্তন হওয়ার পর সেবা টেবা হলো, তারপর বাড়ির লোক একটা থালাতে করে 4-5টা বোতল সাজিয়ে নিল, বললাম কি, কোল্ড ড্রিঙ্কস। মুখশুদ্ধি হজম হয়ে যাবে, মানে হজমলা তো হজম হয়, কোল্ড ড্রিঙ্কস হজম হয়। আবার দেখবেন কিছুক্ষণ পর নাকি আবার কি করে, একটু জোয়ান নিল, তার সঙ্গে 1 বান্ডিল বিড়ি আর 1 প্যাকেট সিগারেট। মুখশুদ্ধি। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি চিন্তা করুন, আসল জায়গাটাকে ত্যাগ করে আমরা নকল জায়গায় যাচ্ছি। এই দিকে তাকাবেন, মায়েরা যে এখানে বসে আছেন, মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়িয়ে দিলেন, গোবিন্দ প্রভু মুখশুদ্ধি দাও। প্রভু মুখশুদ্ধি কোথায় পাবো? কাছে তো গ্রাম নাই, অনেক দূরে গ্রাম আছে, আমি মুখশুদ্ধি কি করে দেবো? বলছে এক কাজ করো, গ্রাম থেকে নিয়ে এসো তুমি। বলছে ঠিক আছে, আমি গ্রাম থেকে নিয়ে আসবো, কিন্তু তুমি তার করতে এক কাজ করো, ভক্তদের সঙ্গে গুণকীর্তন করো, আমি চলে যাই গ্রামে গ্রামে মুখশুদ্ধি ভিক্ষা করবার জন্য। মায়েরা গোবিন্দ ঘোষ যাচ্ছে কোথায় না, মুখশুদ্ধি ভিক্ষার জন্য। তোরা করি গোবিন্দ গ্রামেতে যাইল, তোরা করি গোবিন্দ গ্রামেতে যাইল, তোরা করি গোবিন্দ গ্রামেতে যাইল, আজ তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, প্রভুর লাগি মুখশুদ্ধি মাধুপুরী কইল, আজ প্রভু তোরে মুখশুদ্ধি মাধুপুরী কইল, প্রভুর লাগি মুখশুদ্ধি মাধুপুরী কইল। আজ প্রভুর লাগে মুখ শুদ্ধি মাধুপুরী কইলা। এই যে একটা হরি তো কি দাও, একটা হরে তো মায়েরা, হরি তো কি ফল খাওয়ার বিরাট উপকারিতা আছে, এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার আছে। আপনারা যারা হরিতকি খান, হরিতকি অ্যাসিড নষ্ট করে, মহাপ্রভু আমল থেকে চলছে, কিন্তু মহাপ্রভু সবকিছু কাজ করেছেন, প্রায় কাজ দেখবেন মিলিয়ে দেখবেন সব বিজ্ঞানের সঙ্গে মিলিত হয়ে আছে, সব কাজ কিন্তু মহাপ্রভু ওইগুলো যুক্তি সহকারে শিখিয়ে দিয়েছে। মায়েরা, একটি হরি তো কি দাও, আজ একটা হরি তো কি দাও, একটি হরি তো কি দাও, আজ একটি হরি তো কি দাও, আমার প্রভুর সেবার লাগি একটি হরি তো কি দাও, আজ আমার প্রভুর সেবার লাগে একটা হরি তো কি দাও, আমার প্রভুর সেবার লাগি একটি হরি তো কি দাও। আজ আমার প্রভু সেবা লাগে একটা হরি তো কি দাও। মায়েরা, চিন্তা ভাবনা করলো একটা হরিতকি নিয়ে যাব, আজকে তো একটাই চাইবে, তাহলে আগামীকাল যখন চাইবে 2 দিন থাকার কথা, তখন কি করব? দরকার নেই, 2টো নিয়ে যাই। আবার গ্রামে গ্রামে যাচ্ছে, 2টি হরি তো কি দাও, আজ 2টি হরি তো কি দাও, 2টি হরি তো কি দাও, আজ 2টি হরি তো কি দাও, মহাপ্রভুর সেবার লাগি 2টি হরি তো কি দাও, আজ মহাপ্রভুর সেবা লাগে 2টি হরি তো কি দাও, যে মহাপ্রভুর সেবার লাগি 2টি হরি তো কি ওই দাও, আমার মহাপ্রভুর সেবার লাগে 2টি হরি তো কি দাও, 2টি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, 2টি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, 2টি হরি তো কি লইয়া প্রভুর কাছে আজ আইলা, 2টি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, একটা প্রভুর করে দিলা, একটা নিজে রাখিলা, একটা প্রভু করে দে আয়া কাছে রাখিল, একটা প্রভুর করে দিলা, একটা কাছে রাখিলা। একটা প্রভুর পদে দিলা, একটা কাছে রাখিলা। এই দেখুন, যে না একটা দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে ভাবছে, একটা দিয়ে একটা এরকম করে বেঁধে রেখে দিয়েছে। মহাপ্রভু মনে মনে ভাবলো, গোবিন্দ সবই বুঝতে পারলাম, তুমি আমার সঙ্গে চাতুরি করলে, তুমি আমার সঙ্গে চালাকি করলে, তুমি ভাবছো কেউ দেখতে পায়নি, আমি তো অন্তর্যামী, আমি দেখতে পেলাম, তুমি একটা আমাকে দিলে একটা। তবে হ্যাঁ, এইবার তোমাকে শিক্ষা দেব যে সঞ্চয় করা সন্ন্যাসীর ধর্ম নয়। বাবা কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি যেখানে বাস করি সেখানে একজন ভক্ত বৈষ্ণব এসেছিলেন, তাকে দেখছিলাম, এত বর্ষাকালের দিন এসেছে, তো বাড়ি বাড়ি ভিক্ষা করতে যেত, আপনার বাড়ি যাচ্ছে তো একটু দিয়েছেন, আরেকটা বাড়িতে একটু দিয়েছি, 2-3 বাড়িতে এইটুকু হয়ে গেছে, বাস আর যাচ্ছে না। বলে বাবা যাবে না? বলে আজকের মতো হয়ে গেল, আর কি আর যাবো না, মানে আজকের মতো হয়ে গেল, কালকে মানে সঞ্চয় করা চলবে না, সঞ্চয় করলে কিন্তু কি হবে, ভগবানের মন থেকে সরে যাবে, কারণ কালকে আবার ভগবানের নাম করতে করতে ভিক্ষা করব। এটা কিন্তু যারা সন্ন্যাস, যাতে সন্ন্যাসীরা সঞ্চয় না করতে পারে, তাই জন্য গোবিন্দ ঘোষকে দিয়ে লীলা প্রমাণ করবেন ভক্তের ভগবান। গোবিন্দ ঘোষ, আজ তোমাকে এমন শিক্ষা দেব, জগতের প্রত্যেকটি সন্ন্যাস যারা নেবে তোমার কাছ থেকে শিখতে পারবে যে সন্ন্যাস গ্রহণ করা মানে কি, সঞ্চয় করা উচিত নয়। আজ থেকে সঞ্চয় বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের বলতে চাই যে এখানে বসে আছেন, মহাপ্রভুর কতগুলো শিক্ষা নিয়ে নিন।
মহাপ্রভু বলছে কোন বৈষ্ণব যদি ব্যাংকে গিয়ে টাকা জমা দেয় তা আমাদের সাধারণ মানুষের চোখে খুব খারাপ লাগবে। জোরে বলুন হ্যাঁ না? কোন বৈষ্ণব যদি ব্যাংকে টাকা জমা দেয় খারাপ লাগবে না আপনাদের? কিন্তু কোন সংসারী মানুষকে কিন্তু ব্যাংকের টাকা জমার জন্য মহাপ্রভু বলেছেন। মহাপ্রভুর শিক্ষাগুলো খুব সুন্দর। তিনি বলেছেন সংসারী মানুষ ব্যাংকে টাকা জমা দেবে। কিরকম? কোন সংসারী মানুষ যদি 100 টাকা রোজগার করেছে, তবে প্রতি 100 টাকাতে, আপনি আজকের দিন 1000 টাকা রোজগার করলেন, ধরুন প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য, 20 টাকা বাইরে ভ্রমণ করা অথবা বইপত্র গ্রন্থ কেনার জন্য, আর 20 টাকা কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবেন। কি বললাম মনে রাখবেন? মায়েরা যারা সংসার আছেন, এরকম সংসার থাকলে আপনি সংসারে ঠিক থাকবেন। কি বললাম? তাকাবেন আমার দিকে। প্রতি 100 টাকাতে 60 টাকা নিজের জন্য ব্যবহার করেন প্রতিদিন, 20 টাকা ভবিষ্যতের জন্য, আর 20 টাকা কোনো তীর্থস্থানে যাবেন বা কোনো ভালো গ্রন্থ কেনার জন্য। সবচাইতে দুঃখের ব্যাপার, 50 টাকা সিগারেট খেয়ে নেয় তবু 5 টাকা ভগবানকে দেয় না। এইটা আমাদের দুঃখের ব্যাপার। কিন্তু মহাপ্রভু শিক্ষা দিলেন, আপনার স্বামী 1000 টাকা রোজগার করে 600 টাকা গিয়ে খরচ করুন, 200 টাকা গ্রন্থ কেনা বা তীর্থস্থানে যাবার জন্য রাখুন। 1 মাসে কত হয় হিসাব করুন, 6 মাস পর আপনার নিশ্চয়ই যাওয়া হয়ে যাবে, 6 মাস পর আপনার টাকাও তো জমা হয়ে গেল। মহাপ্রভু শিক্ষা খুব সুন্দর দিয়েছে, কিন্তু আমরা এগুলো নিতে পারলাম না। মুসলিম সমাজে দেখবেন জাকাত দেওয়া হয়। এখানে অনেক মুসলিম সমাজের মানুষ আছে, ওদেরকে জিজ্ঞেস করবেন, ওদের ধর্মে আছে জাকাত। জাকাত মানে কি? যে গরিব মুসলিম তার 4 টিন ধান হয়, ও কিন্তু 1 টিন ধান মসজিদে দেবে। সে যতই গরিব হোক মসজিদের উন্নতি কল্পে দেবে। ঠিক সেরকম আমাদের হিন্দুদের জন্য বললো 4 ভাগের 1 ভাগ নয়, 10 ভাগের 1 ভাগ মন্দিরে দাও। লজ্জার ব্যাপার, আপনার বাড়িতে চাঁদা চাইতে গেলে খালি বলে তোর কাকার এবারে যা শরীর খারাপ গেল রে, টাকা আর নাই, ফাঁকা হয়ে গেছে, পরের বার যদি তোর কাকা বেঁচে থাকে তবে কথা দিলাম তোদেরকে দেবো। মায়েরা, এই তো হচ্ছে আমাদের ব্যাপার। না না, আমাদের স্বভাবটা যেটা সেটা বলে দিলাম, কিন্তু নিবেদন রইল আমাদের কাছে মনে রাখবেন। যেমন দেখবেন যারা অনুকূল ঠাকুরের ভক্ত আছেন তারা ইষ্টভীতি করেন, মানে আপনার সেবার জন্য যেমন আপনি সারাদিন খরচ করলেন, সেরকম আপনার গুরুদেবের জন্য কিছু রাখতে হয় ইষ্টভীতি রূপে। সেটা আবার কোথায় না, বড় বড় আশ্রমে গিয়ে কাজে লেগে যায়। আমি অনুকূল ঠাকুরে বহু বড় বড় আশ্রমে কীর্তন গান করেছি, এবং অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন তারা কিন্তু খুব ভালোবাসেন আমাকে। কেন ভালোবাসেন না, ঠাকুরের কথা আমি বলি, তিনি প্রেমময়। তিনি বলেছেন নিজে আগে নিজে ব্যবহার করো, তারপর অপরকে শেখাও। আগে নিজে করো, তারপর অপরকে শেখাও। এটা কিন্তু মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, বড় বড় মনীষীরা এই কথা বলে দিয়ে গেছেন। তাই সবাই লক্ষ্য করুন, যেই না পরের দিন আবার সেবা হয়েছে, আর সেবা হওয়ার পর ভক্তগণ কীর্তন গান গাইছে, আর গোবিন্দ ঘোষের মন খালি ঘুরঘুর করছে, এবার চাইলেই দেবো। ভক্তগণ গাইছে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামে রে। সেবা হবে, মহাপ্রভু সেবা হবে। হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তার দেবার দরকার নেই। যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। যে তালি দেবে পরের জন্মে হাতও পাবে, পাও পাবে, আর যে তালি দেবে না, সে হাত আছে দিচ্ছেন না, পরের জন্মে 2টো পা দেবে, আর 2টো পা যোগ করে দেবে, 4টে পা হলে যা হয় আর কি। 4টে পা যারা নেবেন তারা তালি দেবেন না, আর বাবারে যারা দেয় না তারা বলছে না দিলে হয়, পরের জন্মে পাবো না। আবার একজন বললেন যদি তালি না দাও তাহলে পরের জন্মে তালি না দিলে পেটের ভাত জোগাড় হবে না। কোথায় বলুন তো? টোল ট্যাক্সে দেখবেন, কারো বাড়িতে বাচ্চা হলে দেখবেন, আপনাদের এলাকাতে আস্তে আস্তে দেখলাম একটা বাড়িতে একজন ঢুকছে, এই যে মানে এটা না হলে কিন্তু যে হাত তালি দেবে না পরের জন্য, ওই হাত তালি না দিলে পেটের ভাত জুটবে না। এখন দেখুন সবাই তৈরি আছে, হাত তুলে সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। জন গো রঙ সে গো আমার প্রাণ।
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম মাঝি ভজগ ধ্বনি রাঙ্গ আহা জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম ধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আজকে দ্বিতীয় দিনে মহাপ্রভু সেবা হয়ে গেল। মহাপ্রভু গোবিন্দ ঘোষের দিকে আবার হাতটা বাড়িয়ে দিলেন। আজ আর বললেন না এই যে গোবিন্দ মুখশুদ্ধি দাও, আজকে টুক করে বের করে দিয়েছে। মায়েরা গল্পটা বুঝতে পারছেন তো না ঘরের কথা ভাবছেন? কালকে এনেছিল দুটো, একটা দিয়েছে, আজকে একটা দিয়ে দিয়েছে। তুমি আজকে তাড়াতাড়ি কোথায় পেলে? বলছে প্রভু কালকে যেটা এনেছিলাম দুটো, একটা সঞ্চয় করে এসেছিলাম, একটা তোমাকে দিয়ে দিলাম। মহাপ্রভু খুব রেগে গেলেন। সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার এই অপরাধে অগ্রদ্বীপের গঙ্গার তীরে তোমায় দিলাম নির্বাসন, দিলাম নির্বাসন, তোমায় দিলাম নির্বাসন, দিলাম নির্বাসন, তোমায় দিলাম দিলাম নির্বাসন তোমায় দিলাম তোমায় নির্বাসন। দিলাম যাও যাও, তুমি এখানে দাঁড়াবে না। তোমার লজ্জা করে না গোবিন্দ? তুমি আমাকে এই কথা বলে এলে যে আমি আর সংসার করব না। সঞ্চয় করা মানে তোমার সংসারী মনোভাব আছে। মায়েরা, যে মানুষ খুব সঞ্চয় করে তার সংসারই করা, সংসার হবার মনোভাব থাকে। তো তুমি সঞ্চয় করছো আর তুমি বলছো আমি সংসার করবো না, তোমার তো সঞ্চয় করার মনোভাব রয়েছে। তুমি যাও এখান থেকে। মহাপ্রভুর পা দুটো ধরে বারবার কেঁদে কেঁদে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে তুমি চলে যেও না, তুমি ছাড়া আমার কিছুই না। একটা খাঁচার মধ্যে পাখি চলে গেলে যেমন খাঁচার কোনো দাম থাকে না, তুমি আমার খাঁচার পাখির মতো আমার কাছ থেকে তুমি চলে গেলে আমি আর বাঁচতে পারবো না। প্রভু বারবার পা ধরে বারবার প্রভু আমি তো তোমার জন্য ভিক্ষা করেছি, আমি তো আমার জন্য করিনি। তা তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে কেন? বেশ বেশ ঠিক আছে, তুমি আমার কাছে আমাকে অভিশাপ দাও। আমার যে হাত দিয়ে আমি হরিতকি নিয়ে এলাম তোমাকে দিলাম, আমাকে অভিশাপ দিয়ে দাও। আমার সেই হাত যেন কুষ্ঠ হয়ে যায়, আমার হাত যেন গলিত হয়ে যায়, গলে গলে পরে পুঁজ রক্ত হয়ে যায়। তবু তুমি আমায় ছেড়ে যেও না প্রভু, তবু তুমি আমায় ছেড়ে যেও না। পুত্রের অপরাধী পিতা না করে গ্রহণ, পুত্রের অপরাধ না করে গ্রহণ, ক্ষমা করো তুমি মোরে হে সচিনন্দন। হে সচিনন্দন। প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ছেড়ে যেও না, আমি আর বাঁচবো না। প্রভু তুমি আমায় ছেড়ে যেও না। চিৎকার করে বলছে গোপীনাথের কাছে, কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ হ্যাঁ ওরা ধ্বনি কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও চক্রধারী। আজ কথা তোমারি চরণ সপেছিয়ে জীবন, তোমার চরণ
তোমারই চরণ সপেছি জীবন। আমি তোমার চরণ তলে সপেছি জীবন। তুমি আকুলের কান্ডারি, তোর চরণ সপেছি জীবন। তুমি আকুলে কান্ডারি, কোথা নারায়ণ সে মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। হরি বল। দেখা দাও কোথা নারায়ণ সে মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী। আমার দেখা দাও চক্রধারী। একদিন তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী গোবিন্দ ঘোষকে বলল, আমি কাল থেকে আর তোমার গোপীনাথের সেবা করব না। কেন সেবা করবে না? একটা মেয়ের বিয়ে হবার পর থেকে তার কি চাওয়া পাওয়া আছে তুমি জানো না? একজন মেয়ে পরিপূর্ণ হয় না যদি তার সন্তান না হয়। আমি মা হতে চাই, আমার দামি কাপড় চাই না, দামি গহনা চাই না, আমি মা হতে চাই, আমি মা ডাক শুনতে চাই, আমি মা হতে চাই। গোবিন্দ ঘোষ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি আমায় সংসারী হতে বললে কেন? আমি এত জ্বালা ভোগ করবো কি করে? একেই তো মায়ায় পড়লাম, আমি স্ত্রী করলাম, আবার সেই স্ত্রী বলছে তোমার সেবা করব না, এখন সন্তান চাই, আমি কি করব? ভগবান আকাশ বাড়ি করে বললেন, গোবিন্দ সংসার করেছো, প্রত্যেকটি মেয়ের ইচ্ছা থাকে মা হবার, সে মা হবে। একদিন তার কি হলো মায়েরা? কাটিতে কাটিতে দিন চলিতে লাগিল, কাটিতে কাটিতে দিন, ওগো কাটিতে কাটিতে দিন চলিতে লাগিল, কাটিতে কাটিতে দিন চলিতে লাগিল। 10 মাস 10 দিন পরে পুত্র জন্মিল, 10 মাস 10 দিন পরে 10 মাস 10 দিন পরে পুত্র জন্মিল। ছেলেটা যখন জন্ম নিল তখন নামটা কি রাখছে দেখুন, আমাদেরকে নাম কি রাখছে? পাথরের গোপীনাথ। এই ছেলের নাম রাখলাম আমার পুত্র গোপীনাথ। এটা রক্ত মাংসের ছেলে, এর নামও গোপীনাথ, ওর নামও গোপীনাথ। মায়েরা, সঙ্গে সঙ্গে গোপীনাথ যখন জন্ম নিল তখন 3 বেলা করে সেবা হচ্ছিল, এখন 2 বেলা করে হয়ে গেল, 2 বেলা বন্ধ হয়ে গেল। তাকাবেন আমার দিকে, ভগবান মনে মনে ভাবছে তোমাকে মায়া দিলাম, তুমি আমায় ভুলে যাচ্ছ গো। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, এটি হচ্ছে মায়া। রামকৃষ্ণ দেব বললেন, রাম সীতা লক্ষ্মণ একসঙ্গে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখব, রাম দেখব, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানটাতে সীতা নামক মায়াটা আছে বলে।
যে গাড়িতে কালো কাঁচ থাকে দেখবেন কালো কাঁচের ভেতরে যারা থাকে আমরা তাদেরকে দেখতে পাই না, ওরা কিন্তু আমাদেরকে দেখতে পায়। ভগবান থাকে কালো কাঁচের ভেতরে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। ওই কালো কাঁচটা কি? মায়া। রামকৃষ্ণদেব বলল মায়া কাকে বলে? বলে পানা পুকুরের পানার মতো। সারার এলাকাতে আপনাদের ডাঙ্গাপাড়াতে এখানে যদি কোনো পুকুর থাকে, যদি পানা থাকে, মায়েরা বাসন ধুতে যান, বাসন ধুতে গিয়ে পানা সরিয়ে দেবেন, আবার পানা আসবে, পানা সরাবেন, আবার পানা আসবে। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। তত্ত্ব বলল সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে যদি ভক্তির বাঁশ দ্বারা কেউ আটকাতে পারে, তবে তার মায়া নেতাই গৌর হরি বল। এই জন্য আপনারা কীর্তন শুনছেন ভক্তি ভরে। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি হয়। একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে বাড়ি ফিরল, যেই না ভিক্ষা ঝোলাটাকে রেখে বললাম স্নানে চললাম। শোনো মাধবী, মাধবী বলে কি, এই দেখো অর্ধেকটা ভগবানের সেবায় লাগিও, অর্ধেকটা আমাদের সেবায় লাগিও। স্নান করে যখন ফিরছে তখন দেখছে ভিক্ষার ঝুলি যেমন ছিল তেমন জায়গায় পড়ে আছে, মাধবী পাথরের মতো পড়ে আছে। আছাড় কে বলল মাধবী, মাধবী না, মাধবী না, গোপীনা, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে গোপীনাথ, এখন আমি বাঁচবো কি করে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমি এখন থাকবো কি করে? মায়েরা যখন কাঁদছে, পাড়ার লোকরা গোবিন্দ ঘোষকে বলল গোবিন্দ আর কেঁদো না, তোমার স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করতে হবে, চলো গঙ্গার তীরে তাকে গর্ত করে সমাধি দিতে হবে। সমাধি দিয়ে যখন বাড়ি ফিরল, একদিন সঙ্গে সঙ্গে তার ছোট্ট ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো, বাবার কোলে বসে বসে প্রশ্ন করছে, বাবা বাবা আমি তোমাকে একটা কথা বারবার বলি, তুমি উত্তর দাও না কেন? আমার মা কোথায়? বলুন তো মায়েরা, মা যদি মারা যায়, বাবা দেখবেন ছেলেকে মানুষ করতে পারে না, কেন? শাসন করে। কিন্তু দেখবেন লোকে বলে কি, বাবাটা শাসন করছে, মাটা মরে গেল। কিন্তু দেখবেন যদি কোনো ছেলের বাবা মরে যায়, মা দেখবেন টেনে হিচড়ে মানুষ করে দেয়। পাড়ার লোকে বলল গোবিন্দ এখন তোমার ছেলেকে তুমিই মা আর তুমিই বাবা, তুমিই সব। একদিন ছেলে প্রশ্ন করলো, বাবা আমার মা কই? যেই না বলেছে মা কই, অমনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে গোবিন্দ বলল, পাথরের গোপীনাথকে জিজ্ঞেস কর তোর মা কই। বাবা যখন স্নান করতে গেছে, পাথরের গোপীনাথকে বলছে, তুমি বলে দাও গোপীনাথ, বলো কোথায় আমার মা, কোথায় আমার মা? বলো বলো গোপীনাথ, আমায় বলে দাও বাবা, কোথায় আমার মা, কোথায় আমার মা? বলে দাও কোথায় আমার মা, গোপীনাথ কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেয় না কোলে, মাঝে আমি মামা বলে মাঝে আমার নেই
বলতে বাচ্চাটা গোপীনাথের চরণতলে পড়ে গেল। বাবা ছুটে এসে বলল, গোপীনাথ গোপীনাথ কি হয়েছে তোর? দেখি 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 দেখি। মায়েরা পুত্র গোপীনাথকে করে নিয়েছে, মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে। গোপীনাথ কেড়ে নিও না, কেড়ে নিও না গোপীনাথ, একবার বাবা বলে ডাক, ওগো পাথরের গোপীনাথ, কেড়ে নিও না আমার সন্তানকে, কেড়ে নিও না। বারবার যখন আছাড় খেয়ে কামছে, পাড়ার লোকে বলল, তোমার গোপীনাথকে নিয়ে চলো, তার মায়ের সমাধির পাশে তাকে সমাধি দিয়ে দেবে। মায়েরা তাকান, বাবা হয়ে নিজের ছেলের মৃত্যু দেখলো, স্বামী হয়ে নিজের স্ত্রীর মৃত্যু দেখলো, ভগবানকে যে ডাকছে তার কত কষ্ট হচ্ছে। ভগবানের পরে পরীক্ষা করে দেখছে, দেখি তুমি আমার কতখানি হও, তোমার সব কেড়ে নেবো। যেমন মায়া দিয়েছিলাম সেরকম মায়া তোমার কেড়ে নিলাম। তাকান মায়েরা সব কিছু করে নিল, ভিখারি হয়ে গেল। শেষে 4 দিন ধরে গোপীনাথে আর সেবা করে না। তাকান মায়েরা, ছেলে হারালে বাবার যেমন অবস্থা হয়, আমার দিকে তাকাবেন, গোপীনাথ আর আমি তোমায় সেবা দেবো না, আর আমি কাকে সেবা দেব, কি দেব? আমার সব তুমি কেড়ে নিয়েছো, আর আমি সেবা দেব না, আর আমি সেবা দেব না গোপীনাথ, আর আমি সেবা দেব না। বারবার যখন কাঁদছে সেবা দেব না, সেবা দেব না, তখন কি করছে দেখুন, কানের কাছে কে যেন বলল, বাবা বাবা। কে কে তুই? ওহ বাবা রে বাবা। আমি আপনাদের বলেছি কীর্তন চলাকালীন সেবা দিতে গেলে এরকমই হয়, দল বেঁধে যে যাবে না তাকেও ডেকে নিয়ে যাবে আর কি। যা তুই বসগে, যা তুই বসগে। হরে কৃষ্ণ। তাকান, যেই না বলেছে 4 দিন ধরে সেবা দাও নাই আমাকে, তুই আমাকে বাবা বলে ডাকলি? তুই তো পাষাণ, তুই তো পাষাণ, তুই তো পাষাণ। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণী আমি পাষাণী আমি পাষাণ আমি পাষাণী আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। পাষাণ বলিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ বলিয়া যায়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়, পাষাণ গলিয়া যায়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। ভক্তর ভগবানে কেমন কথা হচ্ছে দেখুন। আপনার ছেলে মেয়ে যদি আপনাকে না দেখে ভগবান দেখবে, তার প্রমাণ দেখুন। গোবিন্দ ঘোষ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে পুত্র হারার বেদনায়, আর চলতে পারছে না। কানের সামনে পাথরের গোপীনাথ সচল হয়ে চিৎকার করে বলল, আমি তোমার আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র। পুত্র? হ্যাঁ, তুই যদি আমার পুত্র, কি করে তুই পুত্র? তুমি আমাকে পুত্র গোপীনাথ তুমি ভালোবেসেছো, ওই মাংসরূপী পুত্র গোপীনাথ, রক্ত মাংস করা, আর আমি গোপীনাথ। বাবা একটি প্রশ্ন করব, কি? কারো যদি 2টো ছেলে থাকে, একটা ছেলে মরে যায়, একটা ছেলেকে কি বাবা ভালোবাসেন? আমি যে তোমার আর একটা ছেলে গো। তুই যদি সত্যিকারের ছেলে, তবে কথা দে আমায়,
আমার মৃত্যুর পর তুই হবিষণ্ণ করবি, করব। আমার মৃত্যুর পর তুই কাছা পড়বি, পড়ব। আমার মৃত্যুর পর তুই পিণ্ড দান করবি, করব। কথা দিলাম। মায়েরা, গোপীনাথ চুপচাপ বসে আছে। গোবিন্দ ঘোষ বলল, বাবা, পাথরের গোপীনাথের, তখন বুঝতে পারছে না যে পাথরের গোপীনাথ না আসল গোপীনাথ, বুঝতে পারছে না। বলছে, বাবা, গোপীনাথের চরণামৃত আমায় দে। ভগবান নিজের চরণামৃত ভক্তের মুখে তুলে দিচ্ছে। আর শাস্ত্রে প্রমাণ আছে বলে পরিষ্কার। অগ্রদ্বীপে গেলে আপনারা যখন দেখতে পাবেন সব, যে আপনারা চৈত্র মাসের কৃষ্ণ একাদশীতে মেলা হয় বিরাট, তখন ভগবানকে কাছা পরানো হয়, যেভাবে পিণ্ড দেয় সেভাবে সাজানো হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা। ছোট্ট ছেলেটিকে বলছে, বাবা, আমি তো আর বাঁচব না, তুই আমায় কীর্তন শোনা। সঙ্গে সঙ্গে কীর্তন শোনাচ্ছে। আপনারও কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপরে নাম অবিশ্রাম 16